সমবেত সকল সাধ্বী রমণীগণ, আমার মাতা যশোদা সম সকলের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবত কোটি কোটি প্রণাম জানাই। সম্মুখে সুখাসনে উপবিষ্ট হে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তগণের শ্রীচরণে আমার ভক্তি বিরম্ভ দণ্ডবত কোটি কোটি প্রণাম। সাথে সাথে ভাগবত পাঠের আয়োজনকারীদের প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট রাধাকৃষ্ণ ভাগবত সম্প্রদায়কে আমার রাধেই রাধে কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ। আমার পাশে যিনি বসে আছেন আমার নিজের জ্যাঠামশাই, সর্বোপরি আমার ভাগবত শিক্ষার গুরু বাংলার মাস্টার মহাশয় তুষারকান্তি অধিকারী মহাশয়কে আমি সশ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবত কোটি কোটি প্রণাম জানাই। যার অসীম দয়ায় আজ আমি ভাগবতের আসরে আপনাদের দরবারে। আমি নিজেকে ভাগ্যবতী মনে করি এমন জেঠুকে পেয়ে। আমার জেঠু আমাকে সুন্দরভাবে যত্ন সহকারে দরদ দিয়ে ভাগবত শিক্ষা দেন। আমার সব প্রশ্ন উনি মন দিয়ে শোনেন, তারপর আমি বুঝতে সক্ষম হব এমন ভাষা আর উদাহরণ দিয়ে আমাকে বোঝান। একবার আমি মনে মনে 3টি প্রশ্ন ভেবে 3 দিন মনে রেখেছিলাম। ভাবছিলাম প্রশ্নগুলো জেঠুকে করব কিনা। 4 দিনের দিন হাসতে হাসতে বলেই ফেললাম। আমার প্রথম প্রশ্ন, ভগবানের নাম কৃষ্ণ কেন? হরি বল হরি বল হরি বল। আমার দ্বিতীয় প্রশ্ন, ভগবানের গাত্রবর্ণ নীল কেন? রাধে রাধে। আমার তৃতীয় অর্থাৎ শেষ প্রশ্ন, ভগবানের হাতে বাঁশি কেন? হরি বল হরি বল। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, আমার প্রথম প্রশ্ন, ভগবানের নাম কৃষ্ণ কেন? কৃষ্ণ অর্থ কর্ষ, কর্ষ অর্থ আকর্ষণ। কৃষ্ণ এই শব্দ বা নাম যাই বলুন, উচ্চারণ করলে কৃষ্ণ তোমাকে আকর্ষণ করবে। কৃষ্ণ শব্দের ভাবগত অর্থ মানে যা, কৃষ্ণ শব্দ কাজেও তা আকর্ষণ। কৃষ্ণ যেন চুম্বক, চুম্বক লৌহকে আকর্ষণ করে, অর্থাৎ বস্তু বস্তুকে আকর্ষণ করে। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ নাম ভক্তকে আকর্ষণ করেন বলেই শ্রী ভগবানের নাম কৃষ্ণ। হরি বল হরি বল হরি বল। আমরা যাতে হারিয়ে না যাই তাই ভগবান আমাদের আকর্ষণ করে, কিন্তু আমরা ভাগতে থাকি, পালাতে থাকি, নিজেকে বড় চালাক মনে করি, ভুলে যাই যার কারণে আমি এই আমিত্বের অহংকারে এই মন আপন পর বুঝতে পারে না। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, এই যে আপনার আমার আমাদের মানুষ জীবন, আমরা মানুষ রূপে কেউ জন্ম নিইনি, শ্রীহরির অসীম কৃপায় এই মানব জন্ম পেয়েছি। তাই পদকর্তা বলছেন, তুমি জন্ম নাওনি জনম পাও, তুমি জন্ম নাওনি জনম পাও, হরির কৃপা হলে তোমার জীবন ধন্য করো, হরি বল বলে তোমার জীবন ধন্য করো, হরি বল বলে। সবাই দুটি বাহু তুলে বল রে আমার মন, হরে কৃষ্ণ যার দয়াতে জনম পেলাম, বল রে আমার মন, সবাই হরে কৃষ্ণ যার দয়াতে জনম পেলাম, তবে কেন করব না নাম, তবে কেন করব না নাম, সন্ধ্যা সকালে তোমার জীবন ধন্য কত হরি বল বলে।
আমার জীবন ধন্য করো হরি বল বলে। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, আমার দ্বিতীয় প্রশ্ন, ভগবানের গাত্রবর্ণ নীল কেন? নীল হলো অনন্ত, যার শেষ নেই। আকাশের রং তাই নীল দেখায়। আকাশের রং নীল নয়, আকাশ সীমাহীন অন্তহীন, তাই আকাশের রং নীল দেখায়। ভূমণ্ডলের জলের অতি গভীরতাও নীল, সাগর সমুদ্রের জল তাই নীল দেখায়। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, ভগবান হলেন অসীম অনন্ত সীমাহীন, তাই ভগবানের গাত্রবর্ণ নীল। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, আমার তৃতীয় অর্থাৎ শেষ প্রশ্ন, ভগবানের হাতে বাঁশি কেন? বাঁশি হলো জীবনের স্পন্দন, কম্পন। বাঁশিতে ছেদ রয়েছে। বাঁশি মসৃণ নয়, বাঁশিতে হাত ঘষলে হাতের অঙ্গুলিতে উঁচু নিচু অনুভূতি হয়। এই উঁচু নিচু অনুভূতি জীবনের স্পন্দন। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, আমাদের হার্টবিট ইলেকট্রনিক যন্ত্রে দেখলে আমরা রেখা দেখতে পাই। লাইন এগিয়ে যাচ্ছে উঁচু নিচু হয়ে। যদি এই উঁচু নিচু হওয়া বন্ধ হয়ে যায়, তখন ব্যক্তির মৃত্যু হয়ে যায়। এই উঁচু নিচুতে শ্বাস দিয়ে সুন্দর সুর বেজে ওঠে, যে সুর জগতের সুন্দর মধুর। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, ভগবান আমাদের পাঠিয়েছেন যে সময়ের জন্য, সেই সময়ের মধ্যে সমস্যা পাঠিয়েছেন, আবার সমাধানও পাঠিয়েছেন। এই দুই না থাকলে জীবনে বোর লাগবে, অশান্তি লাগবে, অস্বস্তি বোধ হবে। তাই ভগবান জীবনে তরঙ্গ নিয়ে দিয়েছেন। তরঙ্গ না থাকলে, উঁচু নিচু না থাকলে, ঘাত প্রতিঘাত না থাকলে এই জীবন অস্বস্তিময় লাগবে। তাই হে ভক্তমণ্ডলী, জীবনে সমস্যা এলে ভগবানকে সমাধান করতে বলো না, বলবেন সমস্যার সমাধান করতে পারি হে প্রভু, এমন ক্ষমতা দাও। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, বিপদে মনে রক্ষা করো এ নয় বড় প্রার্থনা, বিপদ যেন করিতে পারি। এই জীবনে বাধা বিপত্তি কাটিয়ে চলাই জীবন। তাই বাঁশির ছেদে এই অঙ্গুলি স্থাপন বর্জন করে যেই সুর, সেই সুরই জীবনের প্রতীক। তাই ভগবানের হাতে বাঁশি। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, শ্রী ভগবান যখন জীবন সংগ্রামের প্রতীক হিসাবে বাঁশি নেবেন ভাবলেন, মহাদেব ভগবানের বাঁশি হতে চাইলেন। ব্রহ্মদেব বলছেন, মহাদেব আপনাকে আপনার ইচ্ছা পূরণ করতে হলে আপনাকে জড়ো হতে হবে। মহাদেব জড়ো হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। ব্রহ্মদেব বললেন, মহাদেব আপনাকে কাটা হতে হবে, ছিলা হতে হবে, আগুনের ফুলুঙ্গিতে ছিদ্র হতে হবে। মহাদেব বললেন, ব্রহ্মদেব আমি প্রভুর হাতে থাকতে সব সইতে পারব। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, ভগবান নন্দলালা একদিন কেঁদেই চলেছে। কারো কোলে কারো কাছে কান্না থামছে না। রাজার ঘরে নন্দন দীর্ঘ সময় ধরে কাঁদছে। সবাই চিন্তায় পড়েছে, কেন রাজকুমার কাঁদছে, রাজকুমারের আবার কি হলো? অবশেষে নন্দের কুলগুরু ধ্যানে বসলেন। শাণ্ডিল্য মুনি ধ্যানে জানলেন, নন্দের ঘরের পিছনে বাঁশঝাড়ের মধ্যে একটি বাঁশ সুন্দর সরল দীর্ঘ লম্বা যুক্ত হয়েছে। সেই বাঁশের কোথাও কোনো দাগ নেই, সেই বাঁশের কোথাও কোনো ছিদ্র নেই। সেই বাঁশ দ্বারা একটি বাঁশি বানিয়ে কৃষ্ণের হাতে দিলে কৃষ্ণ কাদা বন্ধ করবেন। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, স্বয়ং দেবাদিদেব মহাদেব প্রভুর সেবায় লাগার জন্য কাঠারির আঘাতে কাটা হলেন, ছিলা হলেন, আগুনের ফুলুঙ্গিতে ছিদ্র হলেন। মহাদেবকে কত যন্ত্রণা সহ্য করতে হলো, কি জন্য? কি মা, মহাদেবকে যে এত যন্ত্রণা সহ্য করতে হলো কিসের জন্য?
আমার প্রভুর সেবায় লাগার জন্য। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, আমাদের সময় থাকতে থাকতে লেগে যেতে হবে, তা না হলে কাল লাগবো বলে কাল হয়ে যাবে, প্রভুর সেবায় আর লাগতে পারবো না, সাধন ভজন আর হবে না। ওরে দিনে থাকিতে দিনের ভজন, দিনে থাকিতে দিনের ভজন কেনে করলি না? সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওই না দিন থাকিতে দিনের ভোজন, দিন থাকিতে দিনের ভোজন কেন করি না? সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। বরুণ হাত তুলে পরমানন্দে রাধে রাধে। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, আমরা এই ভাগবত পাঠের আসর করছি কেন? পুণ্য লাভের জন্য, ভগবানকে পাওয়ার জন্য। এখন প্রশ্ন, আমরা ভগবানকে পাই না কেন? অতি সহজে বলা যায়, আমরা ভগবানকে পাই না কেন। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, বুঝতে সুবিধা হবে উদাহরণ দিয়ে বলি, ধ্যান দিয়ে শ্রবণ করুন। এক ব্যক্তি সিগারেট টানতে টানতে মন্দিরের দিকে গেল, সিগারেট ফেলে দিল, হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করলো, ধ্যান পূজা প্রণাম করলো, মন্দির থেকে বেরিয়ে আবার সিগারেট ধরালো। এখন প্রশ্ন, মন্দিরে সিগারেট খেলো না কেন? মন্দিরে ভগবান আছেন, তাহলে কি মন্দিরের বাইরে ভগবান নেই? হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, আমরা সবাই জানি ভগবান হলেন সর্বং খলবিদং ব্রহ্ম। ভগবান সর্বত্র বিরাজমান। তাহলে হে ভক্তমণ্ডলী, সিগারেট খাওয়ার জন্য সিগারেট খানেবালা কি চাইছে বা কি বলছে? ভগবান, তুমি মন্দিরে থাকো, বাইরে এসো না। অন্যরা কি ভাবছেন? ধ্যান দিয়ে শ্রবণ করুন। এক ব্যক্তি দরজা খুললেন, সামনে দাঁড়িয়ে একজন, তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? তিনি বললেন, আমি কৃষ্ণ, আমি আজ সারাদিন আপনার সঙ্গে থাকবো। আপনি ব্যবসায়ী মশাই, আপনার সঙ্গে কৃষ্ণ ভগবান আছেন, আপনি কি 100 টাকার কাপড় খরিদ্দারকে 150 টাকা বলতে পারবেন? নিশ্চয়ই না, কারণ আপনার সঙ্গে কৃষ্ণ ভগবান আছেন। হরি বল, হরি বল, হরি বল। ঠিক এইরকমই মনে করুন, আপনি রেশন দোকানদার, যারা রেশন নিলেন না, আপনি কি তাদের উপস্থিত দেখাবেন? নিশ্চয়ই না, কারণ আপনার সঙ্গে কৃষ্ণ ভগবান আছেন। এইরকমই এরা চাইবেন আমার সঙ্গে কৃষ্ণ না থাকুক। এখন মুশকিল হলো, আবার এরাই অন্য সময় ফুল, তুলসী, ফল, মিষ্টি, ধূপ, প্রদীপ জেলে বিগ্রহের সামনে হাত জোড় করে বলবে, দেখা দাও, কৃপা করো, প্রণাম নাও প্রভু। এই রকম নাটক যাদের জীবনে যতদিন চলতে থাকবে, তারা ততদিন ভগবানের দর্শন বা কৃপা কোনোটাই লাভ করতে পারবে। হৃদয় গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। তাই হে ভক্ত মণ্ডলী, আপনাদের চরণে প্রণাম জানিয়ে বলি, আমাদের ভগবানের সঙ্গে সম্বন্ধ বানাতে হবে। যেমন আমরা দেহের সঙ্গে সম্বন্ধ রেখেছি, দেহকে যত্নে রাখি, খাওয়াই, মাখাই, পড়াই, চিকিৎসা করি, ঠিকভাবে ভগবানের সঙ্গে সম্বন্ধ গড়ে তুলি। হে ভক্ত মণ্ডলী, আমি আপনাদের চরণে আবারও একবার প্রণাম জানিয়ে বলি, আমি আপনাদের দরবারে এসেছি অনেক আশা নিয়ে, আপনাদের হরি কথা, কৃষ্ণ কথা, শ্রী গোবিন্দের কথা শোনাবো বলে। বড় আসনে এসেছি, হরিনাম শোনাব বলে, এমন সুধা মাখা হরিনাম
দিয়ে যাব এইখানে। বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাবো বলে, এমন সুধা মাখা হরিনাম খেয়ে যাবো এইখানে। বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাবো বলে, এমন সুধা মাখা হরিনাম খেয়ে যাব এইখানে। বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাবো বলে, এমন সুধা মাখা হরিনাম খেয়ে যাবো এইখানে। যেদিন জননী জঠরে ছিলে কত হরি বলে কেঁদেছিলে। যেদিন জননী জঠরে ছিলে কত হরি বলে কেঁদেছিলে। যেদিন জননী জঠরে ছিলে কত হরি বলে কেঁদেছিলে। জননী জঠরে ছিলে কত হরি বলে কেঁদেছিলে। রাজপ্রাসাদে থেকে রে মন সকলি বলিয়া গেলে। এমন রাজপ্রাসাদে থেকে রে মন সকলি ভুলিয়া গেলে। এমন রাজপ্রাসাদে থেকে রে মন সকলি ভুলিয়া গেলে। এমন রাজপ্রাসাদে থেকে রে মন সকলি ভুলিয়া গেলে। বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাবো বলে, এমন সুধা মাখা হরিনাম খেয়ে যাবো এইখানে। যেজন বলে না তো কৃষ্ণ নাম বলো কি আছে তার যেজন বলে না তো কৃষ্ণের নাম বলো কি আছে তার দাম। যেজন বলে না তো কৃষ্ণের নাম বলো কি আছে তার যেজন বলে না তো কৃষ্ণের নাম বলো কি আছে তার দাম। শেষের দিনে বলতে হবে মধুমাখা হরিনাম। তার শেষের দিনে বলিতে হবে সুধা মাখা কৃষ্ণ নাম। তার শেষের দিনে বলতে হবে মধুমাখা হরিনাম। তার শেষের দিনে বলিতে হবে মধু মাখা হরিনাম। বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাবো বলে, এমন সুধা মাখা হরিনাম খেয়ে যাবো এইখানে। যেজন মুখে বলে হরি হরি ও তার লাগে না তো পারে হরি। মুখে বলে হরি হরি ও তার লাগে না তো পারে হরি। যেজন মুখে বলে হরি হরি ও তার লাগে না তো পারে হরি। যেজন মুখে বলে হরি হরি ও তার লাগে না তো পারে হরি। তার শেষের দিনে পার করিবেন গোলক বিহারি হরি। তার শেষের দিনে পার করিবেন গোলক বিহারী হরি। তার শেষের দিনে পার করিবেন গোলক বিহারি হরি। তার শেষের দিনে পার করিবেন গোলক বিহারী হরি। বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাবো বলে, এমন সুধা মাখা হরিনাম নিয়ে যাব এইখানে। বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাবো বলে, এমন সুধা মাখা হরিনাম নিয়ে যাব এইখানে। আমরা নিয়ে যাব এইখানে, আমরা নিয়ে যাব এইখানে। বলুন তো হাত তুলে পরমানন্দে রাধে রাধে। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, আমরা ভাগবত আসরে এসেছি। আমরা অনেকেই জানি ভাগবত 3 কালের কাণ্ডারি।
ভাগবতে শ্রী ভগবানের লীলা মাধুর্য মনে বড় আনন্দ দেয়। ভাগবতে শ্রী ভগবানের লীলা কাহিনী অজস্র, যা থেকে আমরা শিক্ষা পাই, যে শিক্ষা আমাদের সৎ সুন্দর কর্মী করে তুলবে, যার কারণে আমার কর্মের গুণে আমার মন শান্তি পাবে, যে শান্তির ফলে আমার জীবন আরো বেশি সুন্দর হয়ে উঠবে, যার কারণে লোকসমাজে তোমার জয়ধ্বনি দিবে, যার কারণে প্রভু তোমাকে গ্রহণ করবে। তুমি এই জগতে ভবিষ্যতের শান্তি দূত হবে এ সংসারে। তাই বলা হয় শ্রীমৎ ভগবত তিন কালের কান্ডারী। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, আমরা ভাগবতে এসেছি কেন? ধর্ম লাভ করতে বা ধার্মিক হতে। এখন প্রশ্ন, ধর্ম কি? ধর্ম হলো কর্মের চালানি। কর্মসমূহকে ছাকে, যেমন আটা চালানো হয়, আটার রকরকে মোটা দানা বালি কাকর বাছে। রুটি খেতে খেতে যেন মুখে কিছু না পড়ে, তেমনি আমাদের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কর্ম, যেমন ঘুমনো কর্ম, জাগা কর্ম, খাওয়া মাখা পড়া, সবই কর্ম। এই কর্মসমূহের মধ্যে কু আর সু বাছাই ধর্ম, অর্থাৎ কর্ম কুকর্ম বাছাই ধর্ম, সুকর্ম ধর্ম, কুকর্ম অধর্ম। সুকর্মের মধ্যে ধর্ম আছে, কুকর্মের মধ্যে ধর্ম নেই। ধর্ম জীবনের দর্পণ, তোমাকে দেখায় তুমি কেমন, তোমাকে শেখায় তুমি অন্যের থেকে কেমন। ধর্ম জীবনে সফলতার চাবি। এই ধর্মের চাবি দিয়েই এই ভাগ্যের দরজা খুলে। অর্থাৎ কারো প্রচুর অর্থ লাভ হলে বা অনেক বিষয় সম্পত্তির মালিক হয়ে গেলে যে তার ভাগ্যের বিকাশ হয়েছে তা কিন্তু নয়। শান্তির বিকাশ হলো ভাগ্যের বিকাশ। হরি বল, হরি বল, হরি বল। যিনি শান্তিতে থাকেন তিনিই ভাগ্যবান। তাই হে ভক্তগণ, সংসারী সকল দাদু ঠাকুমা, দাদা বৌদি, ভাই বোনেরা, সংসারে থাকুন কিন্তু ভাগবতে থাকুন, সংসারে থাকুন কিন্তু ভগবত প্রেমে থাকুন, সংসারে থাকুন কিন্তু প্রভুর নামে থাকুন। অনেকের মনে প্রশ্ন জাগে, এই ভাগবত কি সত্য বলে? এই সংসারে মায়া মোহ এসবই তো সত্য। এমন ভাবনা মূর্খের ভাবনা, এমন ভাবনা অজ্ঞানীর ভাবনা। যারা সত্য জানেন না তারা মায়া মোহকে আঁকড়ে থেকে জীবনের স্বরূপকে ভুলে যান। জীবের স্বরূপ হলো নিত্য কৃষ্ণ দাস। হরি বল, হরি বল, হরি বল। অজ্ঞানীরা ভাবেন সংসারী থেকে মোহ কি করে ত্যাগ করি। হে ভক্ত মণ্ডলী, একটি রেখাকে ছোট করতে হলে তাকে না কেটে কিংবা না মুছে তার পাশে একটি বড় রেখা টেনে দিন, দেখবেন আগের রেখাটি ছোট্ট হয়ে যাবে। ঠিক এইভাবে আমাদের মধ্যে যে মোহ রয়েছে, এই মোহকে কমানোর জন্য শ্রীকৃষ্ণের প্রতি মোহ বাড়ায়। তাহলে যে মোহ আমাদের মধ্যে বাঁধা, সেই মোহ ধীরে ধীরে ছোট্ট হয়ে যাবে। একথা বলার তাৎপর্য হলো, সংসারে থাকুন কিন্তু মোহ ত্যাগ করুন। একটা কথা মনে রাখবেন, এই মায়া মোহই বিষয় তৃষ্ণা বাড়ায়, যার কারণে তোমার শান্তি মিলে না। মোহই জীবনে বিষ ছড়ায়, অহংকারী করে তুলে, জীবনে যা প্রয়োজন সেই সীমায় থাকতে দেয় না। আরো চাই করে তোমাকে অত্যাচারী রাবণ করে তুলে, অহংকারী দুর্যোধন করে তুলে, পদের লোভে তোমাকে হত্যাকারী করে তুলে, বভারবি দেখাবার জন্য অন্যের অন্ন লুট করায়, ডাক্তার হয়ে অঙ্গ চুরি করবে, অচৈতন্য মায়ের সন্তান চালান করবে, অফিসার হয়ে পদের ক্ষমতায় ঘুষ নিবে। তোমার মধ্যে ধর্ম থাকলে তুমি এসব করবে না। তুমি ভালো করে জানো, থাকতে একটা ঘর লাগে, খেতে 250 চাল লাগে, শুতে একটা বিছানা লাগে, যেতে একটা জাল লাগে। তাহলে এত কেন? তোমার মধ্যে ধর্ম নেই, তোমার মধ্যে জীবন শিক্ষা নেই, তুমি পাপী অধার্মিক। তুমি কার জন্য এত করছো? স্ত্রী পুত্র পরিবারের জন্য? তুমি এদের মালিক নও। তুমি সাবধান হও, এরা তোমার নয়। একজন বিখ্যাত সন্তের জীবনী দিয়ে সত্যতা প্রমাণ করছি, ধ্যান দিয়ে শ্রবণ করুন।
হরিবল হরিবল হরিবল। এক গেজে কারখানার পুত্র ভাগবতের আসরে যেত। ধীরে ধীরে সে গুরুর চেলা হয়ে যায়। প্রথম প্রথম সে ভাগবতের আসরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভাগবত শুনত। কিছুদিন পরে ভাগবতের মধ্যাবস্থায় আসর ছেড়ে চলে যায়। এর কিছুদিন পর ভাগবত শুরু হতে হতেই আসর ছেড়ে চলে যায়। একদিন গুরু চেলাকে জিজ্ঞাসে, কি ব্যাপার তোমার? চেলা বলে, আমার মেয়ে দেখা হয়ে গেছে, এরপর আমার বিয়েও হয়ে গেছে। চেলা গুরুকে আরো বলে, আপনি যা ভাগবতে বলেন তা সত্য নয়। সংসারে কে বলে সাথী নেই? আসল কথা হলো আপনি তো আর সংসারী নন, তাই আপনি জানেন না। আমার মা, বাবা, স্ত্রী সকলেই আমার সাথী, সকলেই আমার প্রিয়। গুরু বলেন, কেউ তোমার সাথী নয়, কেউ তোমার প্রিয় নয়। তুমি পরীক্ষা করে দেখো, এই জগতে কেউ তোমার সঙ্গী নয়। এই বলে গুরু চেলাকে একটি জড়ি দেয়। জড়িটি দিয়ে বলে, বগলে চেপে ধরে শুয়ে থাকবে, তোমার শ্বাস বন্ধ হয়ে যাবে, তবে তুমি মরবে না। বেশ বেশ। ছুটির দিন রবিবার গভীর রাতে বগালে চেপে ধরে শুয়ে থাকবে। চেলা গুরুর কথা মতো তাই করে। সকালে স্ত্রী যখন বিছান ছেড়ে চা নিয়ে এসে ডাকে, চেলা ডাক শোনায় না। স্ত্রী চিৎকার করে, মা বাবা সকলে আসে, পাড়াপড়শি আসে, সবাই কাঁদে। অতঃপর গুরু আসে, চেলার সামনে বসে, মাকে দুধের বাটি চায়। সেই চেলার মা গুরুদেবকে দুধের বাটি দিলে গুরুদেব সেই দুগ্ধে জড়ি মিশিয়ে বলে, মা তুমি খাও, তোমার পুত্র বেঁচে যাবে, তবে তুমি মারা যাবে। সেই চেলার মা বলে, আমি মারা গেলে আমার কর্তার কি হবে? অতঃপর গুরুদেব সেই চেলার বাবাকে পান করতে বললে বাবা বলে, আমি মারা গেলে আমার ধর্মপত্নীর কি হবে? স্ত্রীর প্রতি আমার তো একটা কর্তব্য আছে, বলুন। অতঃপর গুরুদেব সেই চেলার স্ত্রীকে পান করতে বললে স্ত্রী বলে, গুরুদেব যার কপালে যা লেখা আছে তাই হবে, আমি বাবার বাড়ি চলে যাব, সেখানেই জীবন কাটিয়ে দেব। গুরু বলেন, তাহলে আমি পান করি। সকলে বলে, হ্যাঁ হ্যাঁ আপনি পান করুন, আপনি তো পরের জন্য সাধু হয়েছেন, আপনি তো পরের মঙ্গলের জন্যই সাধু হয়েছেন। অতঃপর গুরু সেই দুগ্ধ পান করে। ইশারায় চেলাকে উঠতে বলে। চেলা সব শুনেছে, সব জেনেছে। চেলা প্রমাণ পেয়ে গেছে, এই জগতে ভাগবত যা বলে তা চরম সত্য। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। এই চেলা চরম সত্য জেনে ভাগবত আশ্রয়ে এসেছিল। এই চেলা হলেন সাধু সমাজের প্রিয় সন্ত একনাথ, যার জীবনে ভাগবতী মুখ্য বিষয় আর অন্য কিছু নয়। তিনি সংসারে বাস করতেন, কিন্তু মনে রাখতেন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে নামে। তিনি সংসারে হাজার কোলাহলের মধ্যে মুরারি মুকুন্দের বংশীধ্বনি শুনতে পেতেন। তিনি কাজ করতেন, নাম করতেন, তিনি কাজের মধ্যে নামে আনন্দ পেতেন। তাই মুরারি মুকুন্দের কৃপায় সন্ত একনাথের জীবন হয়ে উঠেছিল আনন্দময়। মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। 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 আমি বুক ভরে যায়, অভাবে মিটায়, স্বভাবে জাগায় মহাসুখে। নামে বুক ভরে যায়,
অভাবে মিটাই স্বভাবে জড়াই মহাসুখে। নামে বুক ভরে যায় অভাবে মিটায় স্বভাবে জাগায় মহাসুখে। নামে বুক ভরে যায় অভাবে মিটাই স্বভাবে জড়াই মহাসুখে। মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে। একবার ধর্মরাজ যুধিষ্ঠির দেখেন ভগবান শ্রীকৃষ্ণ ধ্যান করছেন। যুধিষ্ঠির অবাক হয়ে ভাবছেন, এই জগৎ সংসার যার জন্য মুনি ঋষি তপস্বী সাধু সন্ত মহারাজ মহাত্মাগণ ধ্যান করেন, সেই সব যোগীদের যোগেশ্বর ধ্যান করছেন। কার ধ্যান করছেন ভগবান? এইরকম ভাবতে লাগলেন যুধিষ্ঠির। ভগবানের আবার কাকে দরকার হলো? এই ভেবে ভেবে যুধিষ্ঠির ঠিক করলেন প্রভুকেই জিজ্ঞাসা করলে তো হয়। যুধিষ্ঠির অপেক্ষা করতে লাগলেন। প্রভুর ধ্যান ভঙ্গ হলে যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, প্রভু, সারা সংসার জগৎ আপনাকে লাভের জন্য ধ্যান করেন, আপনি কার ধ্যান করছেন? ভগবান হাসতে হাসতে বলেন, যারা আমার ধ্যান করে আমি তাদের ধ্যান করি, আমি আমার ভক্তের ধ্যান করি। যারা আমার ব্যাংকে তাদের মন জমা করে রেখেছে, আমাকে তো তাদের লাভ দিতেই হবে, তাই আমি আমার ভক্তের ধ্যান করি। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান যখন আমাদের জন্য ধ্যান করেন, আমরা কার ধ্যান করব? কি মা, কার ধ্যান করব ভাবছেন? উত্তরে বলছি, ধ্যান দিয়ে শ্রবণ করুন, সহজে বুঝতে পারবেন। তুমি ঘোড়া দৌড়াচ্ছ, সবাইকে পিছনে ফেলে খুব দৌড়াচ্ছ, তুমি সবাইকে হারিয়ে সবার আগে পৌঁছলে। মানলাম তুমি ঘোড়া দৌড়ে জিতে গেছো, তোমাকে সোনার কাপ দিল, ওই কাপ ঘোড়ার কি কাজে লাগবে? ওই কাপ ঘোড়ার মালিকের। ঘোড়া তার কর্তব্য 16 আনা পালন করেছে। হে ভক্তমণ্ডলী, তুমি যে দৌড়চ্ছ, তোমার মালিককে, তুমি কার জন্য দৌড়চ্ছ? তুমি কি বলবে? আমার মালিক আমার পুত্র কন্যা, আমার মালিক আমার বন্ধু বান্ধব। হে ভক্তমণ্ডলী, তুমি কিন্তু এদের মালিক মানবে না। কি ভক্তমণ্ডলী, আমি ঠিক বললাম তো? তাহলে আমাদের মালিককে? কি মা, আমাদের মালিককে? আমাদের মালিক হলেন শ্রী গোবিন্দ। গোবিন্দই আমার মালিক, আমি গোবিন্দে, গোবিন্দই আমার মালিক, কত আনন্দে। যার কারণে আমি চেতনে জীব, এমন জীবনে পেয়ে কেন ভোজে বলাও শিব। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, একটা কথা মনে রাখবেন, যে ভগবানের সান্নিধ্যে থাকবে সে কখনো ডুববে না। তাই হে ভক্তগণ, বিদ্যা লাভের জন্য ছাত্রকে গুরু শিক্ষকের সঙ্গে যুক্ত হতে হয়, বিদ্যালয়ে যেতে হয়। তেমনি প্রভুকে পেতে ভক্তের ভক্তির প্রয়োজন, আর ভক্তি লাভের জন্য ভক্তির বিদ্যালয়ের প্রয়োজন। এই সংসার ভূমে ভক্তির বিদ্যালয় বৃন্দাবন। এই বিদ্যালয়ের শিক্ষক শ্রীরাধা, শ্রীরাধার ভবন শ্রী বৃন্দাবন। তাই হে ভক্তগণ, আর কেন বিলক্ষণ, এবার মন পাখি ওরাও, এই মনকে নিয়ে চলো বৃন্দাবনে। কি মায়েরা, আপনারা আমার সাথে বৃন্দাবনে যাবেন তো? বৃন্দাবনে যেতে চান তো? তাহলে সবাই দুটি বাহু তুলে একসাথে আমার সাথে, মেরা মন पंछी बोले
पंछी बोले उड़े वृंदावन जाओ। ब्रज की लता पताओं में राधे राधे गाओ, राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ। ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। সবাই দুটি বাহু তুলে वृंदावन की महिमा प्यारे, वृंदावन की महिमा प्यारे, कोई न जाने प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। वृंदावन में महिमा प्यारी, वृंदावन में महिमा प्यारी, कोई न जाने प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। वृंदावन की महिमा प्यारे, वृंदावन की महिमा प्यारे, कोई ना जाने प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। वृंदावन में महिमा प्यारी, वृंदावन में महिमा प्यारी, कोई न जाने प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। ओ गजगलियों में झूम झूम के, गजगलियों में झूम झूम के मन के तपन बुझाओ। ब्रज की लता पता राधे राधे गाओ, राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। निधुवन जी में जहाँ कन्हैया, निधुवन जी में जहाँ कन्हैया ताश लगाते हैं, प्रेम भरी अपनी बांसुरिया बजाते हैं। निधुवन जी में सवाई जहाँ कन्हैया, निधुवन जी में जहाँ कन्हैया रस रचाते हैं, प्रेम भरी अपनी बांसुरिया आप बजाते हैं। निधुवन जी में जहाँ कन्हैया, निधुवन जी में जहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम भरी अपनी बांसुरिया बजाते हैं। निधुवन जी में जहाँ कन्हैया, निधुवन जी में जहाँ कन्हैया रस रचाते हैं, प्रेम भरी अपनी बांसुरिया आप बजाते हैं। राधा संग नाचे शबरिया, राधा संग नाचे शबरिया, दर्शन करके आओ। ब्रज की लता पता राधे राधे गाओ, राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे राधे गाओ, मैं शाम शाम गाओ।
যাব বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে গাইব রাধে রাধে গাইব শ্যাম শ্যাম গাইব রাধে রাধে গাইব শ্যাম শ্যাম গাইব মন পাখিটা বলে আমার মন পাখিটা বলে বৃন্দাবনে যাব বৃন্দাবনে রাধে রাধে গাইব রাধে রাধে গাইব আমি শ্যাম শ্যাম গাইব রাধে রাধে গাইব আমি শ্যাম শ্যাম গাইব রাধে রাধে গাইব শ্যাম শ্যাম গাইব রাধে রাধে গাইব শ্যাম শ্যাম গাইব বলুন হাত তুলে পরমানন্দে রাধে রাধে হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, আমি এখানে এসে গেরুয়া বস্ত্র পরিহিত দাদাদের কাছে জানলাম তারা কয়েকজন তরুণেরা মিলে হরে কৃষ্ণ উৎসব শুরু করেছেন। এই বছর দ্বিতীয় বছর। আমি শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি এদের সুমতি দাও। হে ভগবান পরম দয়াল, তুমি এদের ভক্তির বৃন্দাবন করে দাও। এই রামবাগ গ্রামকে ভক্তির বৃন্দাবন করে তোলো। আমি উপস্থিত সকল ভক্তগণের কাছে প্রার্থনা করি আপনারা এদের অর্থ দান করে সাহায্য করুন। তরুণ দাদাদের কর্মসিদ্ধি লাভ করতে সুযোগ করে দিন। প্রয়োজনে অর্থ দরকার হলে ভূমিদান করবেন। আপনারা আমার এই অনুরোধ স্বীকার করলেন কিনা বলুন দুহাত তুলে পরমানন্দে। রাধে রাধে। আমাদের সংস্কৃতিতে প্রত্যেক দেবদেবীকে ভিন্ন ভিন্ন ভাবের কারণে পূজা করা হয়। শ্রীরামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম রূপে পূজা করা হয়, সীতা দেবীকে সহনশীলতার জন্য ভক্তি করা হয়, বিষ্ণুকে সঞ্চালনার জন্য পূজা করা হয়, লক্ষ্মী মাতা স্ত্রী ও সম্পদের দেবী রূপে ভক্তি করা হয়, পার্বতী মাতাকে শক্তি রূপে পূজা করা হয়, মহাদেবকে বৈরাগ্যের রূপ ভেবে পূজা করা হয়। কিন্তু হে ভক্তমণ্ডলী, যখন আমরা প্রেমের ভাবের কথা বলি তখন রাধা কৃষ্ণের কথা আমরা বলি। প্রেমের একটি যুগল রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ যুগলকে একসাথে পূজা করা হয়। রাধা কৃষ্ণের প্রেম কথা জানার জন্য, প্রেমের পরিভাষা জানার জন্য কৃষ্ণের পরম ভক্ত গোলকে গেলেন। যমদগ্নির পুত্র পরশুরাম 21 বার পৃথিবীর ক্ষত্রিয়দের বধ করেছিলেন। অতঃপর কয়েক বছরের মধ্যেই ক্ষত্রিয় রাজা পুনঃস্থাপিত হয়। ক্ষত্রিয়গণ ধর্মপূর্বক প্রজা পালন করায় সব বর্ণের মানুষ সুখী হন। রাজাগণ দোষ বিমুক্ত হয়ে ধর্মানুসারে রাজ্য শাসন প্রজা পালন করতেন। এই আনন্দপূর্ণ সময়কালে ক্ষত্রিয়দের মধ্য থেকে রাক্ষসের প্রাদুর্ভাব হতে থাকলো। পৃথিবী দেবী তাদের ভারে ত্রস্ত হয়ে উঠেছিল। দত্ত দানবেরা মদনমত্ত হয়েও, উচ্ছৃঙ্খল হয়েও রাজা হতে থাকলো। তারা নানা প্রকার রূপে পৃথিবীর ভার বৃদ্ধি করে প্রজাকুলকে পীড়িত করতে থাকে। তাদের উচ্ছৃঙ্খলতায় পীড়িত ও উদ্বিগ্ন প্রজাকুল অতি ব্যস্ত হয়ে পড়লে পৃথিবী দেবী প্রজাপিতা ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মা গভীর সহানুভূতির সঙ্গে পৃথিবী দেবীর দুঃখ গাথা শ্রবণ করলেন। অতঃপর ব্রহ্মদেব পৃথিবীকে সঙ্গে নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। অতঃপর ব্রহ্মদেব সমাধিস্থ হলেন। বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষো পরা জনিষ্যতে তৎপ্যার্থং সম্ভবন্তু সুরা স্ত্রিয়া। সমাধিস্থ ব্রহ্মা শোনেন আকাশবাণী, যদুবংশে জনে মনিবেন ভগবান অন্তর্যামী। অতঃপর ব্রহ্মদেব কৃষ্ণভক্ত শ্রীধামাকে গোলকে পাঠালেন। দেবর্ষী নারদ কৃষ্ণভক্ত শ্রীধামাকে নিয়ে গোলকে গেলেন। দেবর্ষী নারদ ও শ্রীধামার রথ গোলকের দ্বারে গিয়ে থেমে যায়। দেবর্ষী নারদ শ্রীধামাকে বলেন, শ্রীধামা, আমরা গোলকে পৌঁছে গেছি। শ্রীধামা কোনো দ্বার বা পথ দেখতে না পেয়ে শ্রীধামা নারদ মুনিকে জিজ্ঞাসা করলেন, গোলকে যাওয়ার কোনো দ্বার বা পথ তো দেখতে পাচ্ছি না।
নারদ মুনি বলে, নাম তো করো তবে তো দ্বার খুলবে, যার দ্বারে এসেছো তার নাম না করলে দ্বার খুলবে কেন? তখন শ্রীধামা নাম করে, জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ, কিন্তু দ্বার খুলল না। শ্রীধামা আবার উচ্চস্বরে বলে উঠল, জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ, কিন্তু দ্বার খুলল না। শ্রীধামা আবার উচ্চস্বরে বলে উঠল, জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ, কিন্তু দ্বার খুলল না। শ্রীধামা বলে, দেবর্ষি দ্বার তো খুলল না। দেবর্ষি নারদ শ্রীধামাকে বলেন, দ্বার খুলবে কি করে? কৃষ্ণের আগে রাধার নাম তো নাওনি। তখন শ্রীধামা বলে, আমি আমার প্রভুর নামের আগে রাধার নাম কেন নেব? এটা তো আমার প্রভুকে অপমান করা হবে। আমি আমার প্রভুর নামের পূর্বে রাধার নাম নিতে পারবো না। নারদ মুনি বললেন, এ তো ভীষণ বিড়ম্বনা। দেবর্ষি নারদ ভক্ত শ্রীধামাকে বুঝিয়ে বলেন, শ্রীধামা, গোলক হলো প্রেম ও ভক্তির জায়গা, এখানে প্রেম বড়। অতঃপর নারদ মুনি নিজেই খঞ্জনি বাজাতে বাজাতে গাইতে লাগলেন, राधा का नाम अनमोल बोलो राधे राधे, 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 ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोल राधे, ब्रह्मा भी बोल राधे विष्णु भी बोल राधे, ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोल राधे, ब्रह्मा भी बोल राधे विष्णु भी बोल राधे, शिव जी का डुंगर से अभी बोले राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, गंगा भी बोले राधे यमुना भी बोल राधे, गंगा भी बोल राधे यमुना भी बोल राधे, गंगा भी बोले राधे यमुना भी बोल राधे, गंगा भी बोल राधे यमुना भी बोल राधे, सरस्वती से अभी बोले राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 परेशानी बनी राधे, राधे 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 बरसानी वाले राधे, राधे 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 बोलो राधे राधे राधे, राधे 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 সবাই দুটি বাহু তুলে बोलो राधे 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 परेशानी बनी राधे, राधे 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 बरसानी वाले राधे, बोलो राधे 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 परेशानी बनी राधे, राधे 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 बरसानी वाले राधे, राधे 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 बरसानी बनी राधे। বলুন দুহাত তুলে পরমানন্দে। দেবর্ষি নারদের শ্রীমুখে জগতের আধার শ্রীরাধার গুণকীর্তনে গোলকের দ্বার উন্মুক্ত হয়ে গেল। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, সাধু সাধ্বী গুণীজন, ভক্ত শ্রীদামার সঙ্গে কে আছেন আমাদের জানতে হবে। দেবর্ষি নারদ যার সঙ্গে থাকেন কিংবা যাকে দেখা দেন, তার কি মনের স্বাদ পূর্ণ হয় না? হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, একটা কথা মনে রাখবেন, নারদমণি এমন একজন সাধু মহাত্মা, ইনার সঙ্গে যার দেখা হয়েছে তার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে। একথাও বলা যায়, প্রভুর দর্শনের থেকেও সৎসঙ্গের মহত্ব বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু ভগবানের দর্শন মিললেও ভগবানের সঙ্গী হতে পারে না, কেননা কৃষ্ণ দুর্যোধনের আত্মীয়, শিশুপাল কৃষ্ণের পিসির ছেলে, কংস কৃষ্ণের মামা ছিলেন। এদের সঙ্গে কৃষ্ণের হাজারবার দর্শন পাওয়া সত্ত্বেও এরা কিন্তু কৃষ্ণের সঙ্গী হতে পারেনি। তাই বলা হয়, ভগবানের দর্শনের থেকেও সৎসঙ্গের মহত্ব অনেক গুরুত্বপূর্ণ। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, আমরা যে এই সৎসঙ্গ করছি, আমরা যে এই ভাগবত পাঠের আসরে এসেছি, এই সৎসঙ্গের ফলে মানুষের জীবনে কি উন্নতি ঘটে, এই নিয়ে একদিন দেবর্ষি নারদের মনে প্রশ্ন জাগে, সৎসঙ্গের মাহাত্ম্য কি? একদিন দেবর্ষি নারদ ভগবানকে দর্শন করে প্রভুকে প্রণাম করে বলছেন,
প্রভু আমার মনে এক প্রশ্ন জেগেছে, আপনাকে জিজ্ঞাসা করব ভাবি, কিন্তু জিজ্ঞাসা করা হয়নি। ভগবান বললেন, কি প্রশ্ন মুনিবর? দেবর্ষি নারদ বললেন, প্রভু প্রশ্ন হলো এটাই যে সৎসঙ্গের মাহাত্ম্য কি? ভগবান বললেন, সৎসঙ্গের মাহাত্ম্য কি তা বর্ণনা করতে অনন্তকাল সময় লেগে যাবে, তবুও তুমি বুঝতে পারবে না। তার থেকে ভালো তুমি নিজেই জেনে নাও। দেবর্ষি নারদ বলেন, তাহলে প্রভু আপনি আমাকে পথ দেখান। ভগবান বললেন, তুমি উত্তর দিশায় যাও। উত্তর দিশায় প্রথম তেঁতুল গাছে একটি গিরগিটিকে দেখবে। সেই গিরগিটিকে গিয়ে জিজ্ঞাসা করে নাও, গিরগিটি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। দেবর্ষি নারদ মনের আনন্দে খঞ্জনি বাজাতে বাজাতে নারায়ণ নারায়ণ বলতে বলতে উত্তর দিশায় গেলেন। উত্তর দিশায় প্রথম তেঁতুল গাছে একটি গিরগিটিকে দেখে মনের আনন্দে জিজ্ঞাসা করছে, কি গিরগিটি বলতে পারো সৎসঙ্গের মাহাত্ম্য কি? আর যেই না এই কথা গিরগিটি শুনেছে, তৎক্ষণাৎ গিরগিটি গাছ থেকে পড়ে মারা গেল। এই দৃশ্য দেখে দেবর্ষি নারদ কিছু বুঝতে না পেরে প্রভুর কাছে দ্রুত ফিরে গেলেন। ভগবানের কাছে ফিরে গিয়ে বলছেন, প্রভু আমি আপনার কথা মতো উত্তর দিশায় গিয়েছিলাম। উত্তর দিশায় প্রথম তেঁতুল গাছে একটা গিরগিটিকে দেখতেও পেয়েছিলাম, কিন্তু প্রভু গিরগিটি আমার প্রশ্ন শোনা মাত্রই গাছ থেকে পড়ে মারা গেল। প্রভু আমি আমার প্রশ্নের উত্তর পেলাম না। ভগবান বললেন, তুমি আরো উত্তর দিশায় যাও। উত্তর দিশায় এক গৃহস্থের পিছড়ায় তোতাকে দেখবে। সেই তোতাকে গিয়ে জিজ্ঞাসা করে নাও, তোতা তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। দেবর্ষি নারদ আবারও মনের আনন্দে খঞ্জনি বাজাতে বাজাতে নারায়ণ নারায়ণ বলতে বলতে উত্তর দিশায় গেলেন। উত্তর দিশায় এক গৃহস্থের পিছড়ায় তোতাকে দেখে আবারও মনের আনন্দে জিজ্ঞাসা করছে, কি তোতা বলতে পারো সৎসঙ্গের মাহাত্ম্য কি? আর যেই না এই কথা তোতা শুনেছে, তৎক্ষণাৎ তোতা খাঁচার ভিতরে মারা গেল। এই দৃশ্য দেখে দেবর্ষি নারদ কিছু বুঝতে না পেরে প্রভুর কাছে দ্রুত ফিরে গেলেন। ভগবানের কাছে ফিরে গিয়ে বলছেন, প্রভু প্রভু প্রভু। ভগবান বললেন, কি হয়েছে মুনিবর? দেবর্ষি নারদ বললেন, প্রভু আমি আপনার কথা মতো উত্তর দিশায় গিয়েছিলাম। উত্তর দিশায় এক গৃহস্থের পিছড়ায় তোতাকে দেখতেও পেয়েছিলাম, কিন্তু প্রভু তোতা আমার প্রশ্ন শোনা মাত্রই খাঁচার ভিতর মারা গেল। প্রভু আমি আমার প্রশ্নের উত্তর পেলাম না। প্রভু আপনি বলে দিন না, অনন্তকাল সময় লাগবে, তাতে কি হয়েছে প্রভু? আমি এখানেই বসে শুনবো। ভগবান বললেন, তুমি আরো উত্তর দিশায় যাও। উত্তর দিশায় এক গৃহস্থে রাজবাড়িতে রাজার একমাত্র নন্দনকে গিয়ে জিজ্ঞাসা করে নাও। রাজবাড়িতে রাজার একমাত্র নন্দন তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। দেবর্ষি নারদ মনের আনন্দে বলেন, হে প্রভু এই আপনি কি বলছেন? প্রথমে আপনি আমাকে গিরগিটির কাছে পাঠালেন, গিরগিটির কোনো অভিভাবক ছিল না, আমি বেঁচে গেছি। তারপর আপনি আমাকে তোতার কাছে পাঠালেন, তোতার অভিভাবক ছিল, আমাকে দেখেনি, বেঁচে গেছি। এবার আপনি বলছেন রাজার একমাত্র নন্দনকে গিয়ে জিজ্ঞাসা করতে। রাজার একমাত্র নন্দনের কত সুরক্ষা ব্যবস্থা, রাজা রানী রাজকর্মচারী সৈন্য। আমারই একই প্রশ্ন শুনে যদি রাজনন্দন মারা যায়, তাহলে কি রাজরানী আমাকে ছেড়ে দেবে? না না প্রভু আমি যেতে পারবো না। ভগবান বললেন, তুমি যাও তো, তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, একটা কথা মনে রাখবেন, নারদ মুনি ছিলেন ভগবানের একান্ত ভক্ত। প্রভু যা বলতেন তিনি অকপটে তাই মেনে নিতেন। তাই এইবারেও দেবর্ষি নারদ প্রভুর কথা ফেলাতে পারলেন না। দেবর্ষি নারদ সেই প্রথম তেঁতুল গাছ পেরিয়ে, গৃহস্থ পেরিয়ে আরো উত্তর দিশায় গেলেন। উত্তর দিশায় রাজবাড়িতে প্রবেশ করে দেখছেন রাজনন্দন সোনার পালঙ্কে বসে আছে। দেবর্ষি নারদ মনে মনে ভাবছেন, রাজনন্দনকে কি প্রশ্ন করা উচিত হবে? এই একই প্রশ্ন শুনে গিরগিটি গাছ থেকে পড়ে মারা গিয়েছিল, তোতা খাঁচার ভিতর মারা গিয়েছিল। এমত অবস্থায় রাজনন্দন এসে দেবর্ষি নারদের চরণ ছুঁয়ে প্রণাম করলেন।
এমতা অবস্থায় দেবর্ষি নারদ অতীতের সব ঘটনা ভুলে গিয়ে আবার মনের আনন্দে জিজ্ঞাসা করছে, কি বাছা বলতে পারো সৎসঙ্গের মাহাত্ম্য কি? আর যেই না এই কথা রাজনন্দন শুনেছে, তৎক্ষণাৎ রাজনন্দন মৃদু মন্দ হাস্যদ বদনে বলেন, মুনিবর, সৎসঙ্গের মাহাত্ম্য কি তা হয়তো আমি বলে বোঝাতে পারবো না, তবে এটা বলতে পারবো, ফুলের শোভা না জানে ফুল, চন্দনের গন্ধ না জানে চন্দন, তোমার দর্শনে গিরিগিটি থেকে তোতা, আজ আমি রাজার নন্দন। তাই হে ভক্তমণ্ডলী, আমাদের মনে ভাবনায় কাজ কর্মে এমন থাকা উচিত এবং মেনেও চলা উচিত। আমরা যেন সবসময় সৎসঙ্গে থাকি, গুরু পুরোহিতদের বাক্য অক্ষরে অক্ষরে নিয়মে মেনে পালন করি। যেমন আমাদের মনে ভাবনায় আসে, আমরা ভাগবতে যাই, কীর্তনে যাই, মন্দিরে আশ্রমে যাই, তীর্থে যাই অনেক আশা নিয়ে। তাই ভক্তের ভাবনাকে পদকর্তা গানের সুরে বলছেন, আমি ভাগবতে যাই, যদি দেখা পাই, আমি ভাগবতে যাই, যদি দেখা পাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই। আমি ভাগবতে যাই, যদি দেখা পাই, আমি ভাগবতে যাই, যদি দেখা পাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই। আমি ভাগবতে যাই, যদি দেখা পাই, আমি ভাগবতে যাই, যদি দেখা পাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই। আমি ভাগবতে যাই, যদি দেখা পাই, আমি ভাগবতে যাই, যদি দেখা পাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই। আমি তীর্থে ঘুরি কত আশা করি, আমি তীর্থে ঘুরি কত আশা করি, অযোধ্যা রামেতে যদি মিলতে পারি, এই আশাতে আমি, এই আশাতে আমি ভাগবতে যাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই হয় নদের নিমাই। আমি ভাগবতে যাই, যদি দেখা পাই, আমি ভাগবতে যাই, যদি দেখা পাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই। মানুষ হয়ে সাজ পুরিতে থাকি প্রভুর ধ্যানে, প্রভুর কৃপায় মিলবে প্রভু থাকি প্রভুর গানে। মানুষ হয়ে সাজ পুরিতে থাকি প্রভুর ধ্যানে, প্রভুর কৃপায় মিলবে প্রভু থাকি প্রভুর গানে। তাই তো মোরা প্রভুর নামে, তাই তো মোরা প্রভুর নামে তালি মেরে গাই, হায় ব্রজের কানাই নয় নদের নিমাই, হায় ব্রজের কানাই নয় নদের নিমাই। আমি ভাগবতে যাই, যদি দেখা পাই, আমি ভাগবতে যাই, যদি দেখা পাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই। আমি তীর্থে ঘুরি কত আশা করি, আমি তীর্থে ঘুরি কত আশা করি, অযোধ্যা রামেতে যদি মিলতে পারি, এই আশাতে আমি, এই আশাতে আমি তীর্থে বেড়াই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই। আমি ভাগবতে যাই, যদি দেখা পাই, আমি ভাগবতে যাই, যদি দেখা পাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই। বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, আমি যে কথাই ছিলাম, ভক্ত শ্রীরামা কার সঙ্গে এসেছেন? দেবর্ষি নারদের সঙ্গে। অতএব শ্রীরামার সব কিছু পূর্ণ হবে, শ্রীরামার মনের ভুল ভাঙবে, আর গোলকপতির সঙ্গে দেখাও হবে, এবং প্রজাপিতা ব্রহ্মার বার্তাও গোলকপতিকে বলতে সুযোগ পাবেন। এই প্রসঙ্গে আজ আমি যে কথা বলবো, অর্থাৎ ভক্ত শ্রীরামা গোলকপতি কাছে জানতে চাইবেন শ্রীরাধাকে। ভক্ত শ্রীরামা তার প্রভুর নামের পূর্বে
রাধার নাম কেন নেবেন? এতে শ্রীধামার প্রভুর অপমান করা হবে। শ্রীধামা ভাবছেন, এই কথা শুনে দেবর্ষি নারদ বলছেন, এ তো ভীষণ বিড়ম্বনা। এসবের উত্তর ভক্ত শ্রীধামা স্বয়ং তার প্রভুর কাছে নেবেন। অতঃপর ত্রিভুবন পরিভ্রমণকারী দেবর্ষি নারদ এবং কৃষ্ণ ভক্ত শ্রীধামা গোলকে প্রবেশ করলেন। এমত অবস্থায় গোলকপতি শ্রীকৃষ্ণকে শ্রীরাধা পঞ্চতত্ত্ব দ্বারা শৃঙ্গার করছেন। শ্রী ভগবান ধানের রঙে সাজসজ্জায় ভূষিত হলেন। রাধারানী প্রভুর মস্তকে ময়ূরপুচ্ছ ধারণ করালেন। সূর্য চন্দ্রের আলোর রঙের মতো অলঙ্কারে ভূষিত করালেন। রাধারানী যখন শ্রীকৃষ্ণের সাজে ব্যস্ত, এই দৃশ্য দেখে ভক্ত শ্রীধামা খুব আনন্দিত। কেননা তার প্রভুকে অতি মনোহর মনোমুগ্ধকর দেখাচ্ছে। তাই ভক্ত শ্রীধামা প্রভুর যশবর্ণে উল্লসিত হয়ে বলেন, চরাচরের পিতা তুমি, গুরুর মহাগুরু তুমি, শ্রেষ্ঠ তিলক তোমা হতে শুরু। এই মধ্যে ভক্ত শ্রীধামার মনে প্রশ্ন, আমার প্রভুর নামের আগে রাধার নাম হবে কেন? রাধা তো আমার প্রভুর প্রেমিকা। প্রেমিকা মায়া ছাড়া আর অন্য কিছুই নয়। এই প্রেম কখনো বড় হতে পারে না। এই রাধা আমার প্রভুকে ভুলিয়ে রেখেছে। ভক্ত শ্রীধামা মনে মনে এমন দ্বন্দ্ব চলছে। ভক্ত শ্রীধামা ভাবছেন, সব রাধার মায়া, ও আমার প্রভুকে ভুলিয়ে রেখেছে। ভক্ত শ্রীধামা এই কথাগুলি মনে মনে ভাবছেন। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, একটা কথা মনে রাখবেন, ভক্তের ভাবনায় ভক্ত তার প্রভুকেই বড় করে দেখেন। ভক্ত যেমন বুদ্ধিমানের হবেন, তার বিচারও তেমন মানের হবে। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, শ্রী ভগবানের ভক্ত হতে হলে ভক্তকে ভগবানের আদেশ আচরণের মধ্য দিয়ে পালন করতে হবে। মর্তভূমে দৈব দ্বারকায় একদিন সুদামার ইচ্ছা হলো সে মাটি দিয়ে কৃষ্ণের মূর্তি নির্মাণ করে পূজা করবে। এজন্য সুদামা মাটির মূর্তি তৈরি করেছে। সুদামা মূর্তি তৈরি করে খুব আনন্দ পেয়েছে। এই মূর্তিটি প্রভুকে দেখাতে হবে, প্রভুর কেমন লাগে। তাই প্রভুকে ডেকে আনতে চলেছে সুদামা। এমত অবস্থায় কৃষ্ণ তার কাকার পুত্র উদ্ধবের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। এমন সময় সুদামা আবেগতাড়িত অবস্থায় এসে কৃষ্ণ উদ্ধবের কাছে এসে কৃষ্ণের হাত ধরে টেনে। এই আচরণে উদ্ধব সুদামার উপর অসন্তুষ্ট হলেন। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, এখানে ভক্ত সুদামার মনের আতুরতা প্রকাশিত হয়েছে। সে কেমন তার প্রভুর মূর্তি গড়তে পেরেছে, সেটাই প্রভুকে দেখাতে হবে, প্রভুর কেমন লাগে। উদ্ধব জ্ঞানী, সুদামা আচরণে জ্ঞানী। অর্থাৎ কোনো কিছুর জ্ঞান থাকলে হবে না, সত্যকে আচরণে নিয়মে পালন করতে হবে। সেটা কি রকম? মনে করুন আপনার রোগ হয়েছে, ডাক্তারবাবু এসে পরীক্ষা নিরীক্ষা করে দেখে আপনাকে ঔষধ দিয়েছেন। ঔষধ খাওয়ার নিয়ম বলেছেন, প্রথম নম্বরের ঔষধটি খাওয়ার আগে খাবেন এবং দ্বিতীয় নম্বরের ঔষধটি খাওয়ার পরে খাবেন। এই নিয়মে ঔষধ সেবা করলে আপনার রোগ নিরাময় হবেই হবে। আপনার রোগ নিরাময় হওয়ার কারণে ওই দিনে ডাক্তারবাবুর নির্দেশ মতো 2 সময়ে ঔষধ সেবা করতে হবে। আপনার রোগ নিরাময়ের কারণে এটাই সত্য। হে ভক্তমণ্ডলী, এই সত্য যদি আমরা রোগীগণ নিষ্ঠার সহিত পালন করি তাহলে আমাদের রোগ সারবে। কিন্তু হে ভক্তমণ্ডলী, এই সত্য যদি আমরা নিষ্ঠার সহিত পালন না করি তাহলে আমাদের রোগ সারবে না, বরং বাড়বে। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, এই সমাজ সংসারে আমরা সবাই জ্ঞানী। সুন্দর সুস্থভাবে বেঁচে থাকার জন্য ভগবান আমাদের প্রত্যেককে জ্ঞান দান করেছেন। আসলে আমরা মানি না, মনের মধ্যে থাকা জ্ঞানের কথা আমরা শুনি না। তাই তো সমাজ সংসারে, রাজ্যে রাষ্ট্রে, দেশে দেশে, বিশ্ব সংসারে এত বিড়ম্বনা, বিশৃঙ্খলা, কাটাকাটি, হানাহানি। হে ভক্তমণ্ডলী, আমাদের মধ্যে যে জ্ঞান রয়েছে এই জ্ঞানকে মেনে চলতে হবে। তুমি জ্ঞানের ছন্দে চললে তোমার জীবন আরো বেশি সুন্দর হয়ে উঠবে। ভয়ের বনে ভগবানের নাম নাও, বাদ পড়লে রাম রাম বলো। দুঃখে আনন্দ লাভের জন্য মনকে জগন্নাথের গান গাওয়াও। জীবনে আনন্দ পেতে প্রভু জগন্নাথের গান
জগন্নাথ স্বামী তুমি নয়ন পথ গামী তুমি জগন্নাথ স্বামী তুমি নয়ন পথ গামী তুমি জগন্নাথ স্বামী তুমি নয়ন পথ গামী তুমি ভব 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 তুমি ব্রহ্মা জপে এই নাম শিব জপে এই নাম সুখ সারি ব্রহ্মা জপে এই নাম শিব জপে এই নাম সুখ সারি ব্রহ্মা জপে এই নাম শিব জপে এই নাম সুখ সারি ব্রহ্মা জপে এই নাম শিব জপে এই নাম সুখ সারি গায় গান যমুনার তীরে কদমের মূলে বংশী বাজাত ওই না যমুনার তীরে কদমের মূলে বংশী বাজাতো শ্যামরা যমুনার তীরে কদমের মূলে বংশী বাজাত ওই না যমুনার তীরে কদমের মূলে বংশী বাজাতো শ্যামরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, আগত সকল ভক্তবৃন্দদের জন্য অন্নপ্রাশনের ব্যবস্থা আছে। ভগবানের যশগাথা শ্রবণ করুন, অতঃপর প্রসাদ সেবন করবেন। কর্তৃপক্ষের বিশেষভাবে আবেদন, হে ভক্তগণ, আপনারা আবেদন অমান্য করবেন না, কৃপা করুন, তবেই ভগবানের কৃপা পাবেন। বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, উদ্ধব সুদামার যে প্রসঙ্গে ছিলাম, উদ্ধব জ্ঞানী, সুদামা আচরণী। আচরণী বলতে সুদামা যা বুঝেন তা করে দেখান, পালন করেন,
কাজের মধ্যে দেখান, অর্থাৎ তিনি তার প্রভুর ভাবনায় চলেন। তার দৃষ্টান্ত আপনাদের সামনে স্থাপন করছি, ধ্যান দিয়ে শ্রবণ করুন। অখিল ব্রহ্মাণ্ডের নায়ক ভগবান শ্রীকৃষ্ণ যখন সন্দীপনী মুনির আশ্রমে শিক্ষা গ্রহণে ছিলেন, তখন স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান ভক্ত উদ্ধবকে শিক্ষা প্রদানের জন্য স্বয়ং শ্রী ভগবান এক লীলা রচনা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পেটের যন্ত্রণার ভান করে অস্বস্তি বোধ দর্শান। তখন প্রভুর চিকিৎসার জন্য উদ্ধব এবং সুদামা দুজনে বনে গিয়েছিলেন। দুজনে অরণ্যে প্রবেশ করে দুদিকে ঔষধি খুঁজতেছিলেন। দুজনে ঔষধি নিয়ে বন থেকে বেরোনোর সময় ভগবান বৃদ্ধের বেশে ভক্ত উদ্ধবকে বলেন, বাছা, আমি তৃষ্ণার্ত, অরণ্যে পথ হারিয়ে ফেলেছি। সেই কখন থেকে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, বেরোনোর পথ ঠিক করতে পারছি না। বাছা, বাছা, তুমি আমাকে সাহায্য করবে? হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, উদ্ধব তাকে সাহায্য না করে সেই তৃষ্ণার্ত বৃদ্ধকে বলেছিলেন, আমার দাদা অসুস্থ, তার জন্য ঔষধি নিয়ে যেতে হবে। উদ্ধব এই বৃদ্ধকে সাহায্য না করে চলে যান। অতঃপর এই বৃদ্ধের সঙ্গে সুদামার দেখা হলে তৃষ্ণার্ত বৃদ্ধ সুদামার সাহায্য ভিক্ষা করে। সুদামা অতি আদরের সহিত বৃদ্ধকে সাহায্য করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। এই মধ্যে বন থেকে বেরোনোর সময় উদ্ধবের সঙ্গে এক ক্ষুধার্ত বালকের সঙ্গে দেখা হয়। সেই ক্ষুধার্ত বালক উদ্ধবকে বলি, দাদা গো, আমি ভীষণ ক্ষুধায় আছি, ক্ষুধায় আমার পেট জ্বলে যাচ্ছে, দুটো চোখে যেন ধোয়া ধোয়া দেখছি, এই পা আর চলছে না, তুমি আমাকে সাহায্য করবে? আমার ক্ষুধা নিবারণের জন্য আপনি আমাকে সাহায্য করবেন? দেখুন দেখুন, ওই দেখুন গাছে ফল ঝুলছে, আমাকে ওই ফল পেড়ে দিন। উদ্ধব এই ক্ষুধার্ত বালকের আবেদনে কোনো সাড়া না দিয়ে বালককে পাশ কেটে চলে গেলেন। এই পথে সুদামা আসছিল। বালকের সঙ্গে সুদামার সাক্ষাৎ ঘটে। বালকের আবেদনে সুদামা ক্ষুধার্ত বালককে ফল দিয়ে তার ক্ষুধা নিবারণের ব্যবস্থা করে দিলেন। সুদামার মনে কোনো কামনা নেই, সুদামার মনে কোনো বাসনা নেই। প্রভুর সংসারে যে কর্মে এসেছিল সেটি কর্ম, ক্ষুধার্ত বালককে ফল দেওয়া এটিও কর্ম। প্রভুর ইচ্ছায় যদি কর্ম হয় তাহলে এ কর্ম নয় কেন? যস্য শরীরে সমারম্ভা কাম সংকল্প বর্জিতাঃ জনাগ্নিতং ধকর্মাণং তমাহু পণ্ডিতং বুধা। অর্থাৎ সংকল্প আর কামনা ছাড়া যার সকল কর্ম শুরু, যার কর্ম জ্ঞানের আগুনে পোড়া, সেই তো পণ্ডিত গুরু। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, এখানে পণ্ডিত গুরু হলেন ভক্ত সুদামা। এদিকে অরণ্য থেকে প্রস্থানের পথে উদ্ধবের সঙ্গে এক ব্যক্তির দেখা হয়, যার পা কাঠের আঘাতে কেটে গেছে। পা থেকে অতিমাত্রায় রক্তক্ষরণ হচ্ছিল, সাথে সাথে ভীষণ যন্ত্রণা হচ্ছিল। সেই আহত ব্যক্তি উদ্ধবের কাছে সাহায্য চাইলে উদ্ধব আহত ব্যক্তিকে সাহায্য না করে আশ্রমের পথে চলে গেলেন। এই পথে সুদামা আসছিল। আহত ব্যক্তি সুদামার কাছে সাহায্য চাইলে সুদামা ঔষধির ব্যবস্থা করে নিজ বস্ত্র ছিঁড়ে সুদামা তার রক্তক্ষরিত ক্ষতস্থান অতি আদর যত্নে বেঁধে দিলেন। এদিকে উদ্ধব যখন আশ্রমে পৌঁছলো, তার ঠিক কিছুক্ষণ পূর্বে শ্রীকৃষ্ণের পেটের যন্ত্রণা থেমে গেছে। উদ্ধব এসে দেখল দাদা শ্রীকৃষ্ণ প্রসন্ন চিত্তে বিরাজ করছেন। অতঃপর সুদামা এলেন। তিনি দেখলেন তার প্রভু মিত্র কৃষ্ণ সুস্থ সুন্দর প্রসন্ন চিত্তে হাসিমাখা বদলে বাক্যে আলাপ করছেন। এমতো অবস্থায় শ্রীকৃষ্ণ আগত উদ্ধব এবং সুদামাকে দুজনকেই দেখে জিজ্ঞাসা করলেন, আমার জন্য ঔষধি আনার পথে তোমরা দুজন কি কোনো বাধার সম্মুখীন হওনি? উদ্ধব বললেন, আপনার জন্য ঔষধি আনার পথে একটি বাধা নয়, তিনটে বাধার সম্মুখীন হয়েছিলাম। কৃষ্ণ বললেন, তুমি তাদের সমস্যার সমাধান করে এসেছো? উদ্ধব বললেন, না না, আমার কাছে সময় কোথায় ছিল। কৃষ্ণ এবার ভক্ত সুদামাকে বলে, মিত্র সুদামা, তুমি তো একই পথ দিয়ে এসেছিলে, তুমি তাদের সমস্যার মধ্যে পড়নি?
মিত্র সুদামা বলেন, প্রভু আমি শুধু তাদের সমস্যার মধ্যেই পড়িনি, আমি তাদের সমস্যার ভাগীদার হয়ে তাদের সমস্যার সমাধান করে এসেছি। তখন শ্রীকৃষ্ণ বললেন, মিত্র তুমি তাদের সাহায্য করলে কেন? সুদামা বলে, প্রভু তুমিই তো তাদের ছদ্মবেশে তুমিই ছিলে। সুদামার এই কথা শুনে শ্রীকৃষ্ণ বললেন, আমি বলেছি এই সংসারের মানবগণ জানেন এবং মানেন আমি আছি তৃণগুচ্ছে সকল প্রাণীর প্রাণে, আমি আছি জলে স্থলে অন্তরিক্ষে, আছি সমক্ষে, ভালো করে দেখলে আমার নিবাস সবার বক্ষে। এইসব সত্য জেনেও মানবগণ কজনই বা মেনে চলে? মানুষ মন্দির গড়ার জন্য সময় অর্থ ব্যয় করুক, কিন্তু ক্ষুধার অন্ন সংগ্রহ না করে কিংবা ক্ষুধার্তকে অন্নদান না করে যেন মন্দির নির্মাণ না করে। কারণ আমি ইটে গাঁথা মন্দিরে যতক্ষণ না থাকি তার থেকে বেশি সময় আমি মানুষের অন্তরে বাস করি। আমার সৃষ্টিতে ভালোবাসাই আমাকে পূজা করা, আমার ভক্তের সেবা করাই আমাকে সেবা করা। জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর, সেই জন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর, সেই জন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম করে যে জন, সাধু সন্ত ভক্ত সেবা রত নিরন্তর, জীবী সেবা শিব সেবা না ভাবে ভিন্ন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর, সেই জন সেবিছে ঈশ্বর, সেই জন সেবিছে ঈশ্বর, সেই জন সেবিছে ঈশ্বর। বলুন ধর তুলে পরমানন্দে রাধে রাধে। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, আমরা এতক্ষণ জ্ঞান এবং আচরণ নিয়ে বিবেচনা করছিলাম। কোনটা আমাদের ভাবনায় রাখা উচিত? অর্থাৎ আমরা জ্ঞানী হব না সত্য আচরণ করে দেখাবো? কোনটা করবেন সিদ্ধান্ত আপনার। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, আমরা গোলকে দেবর্ষি নারদ এবং কৃষ্ণ ভক্ত শ্রীদামার সঙ্গে ছিলাম। শ্রীদামা শ্রীরাধার দ্বারা শৃঙ্গার দেখে আনন্দে বলছেন, দেব দেব জগতে ব্যাপিন জগদীশ জগন্ময় সর্বেষামপি ভাবানাং তমাত্মা হেতুরীশ্বর। অর্থাৎ হে বিশ্বব্যাপিনী জগৎ স্বরূপী জগদীশ্বর, দেবগণের আরাধ্য দেব কারণের কারণ পরমেশ্বর। অতঃপর শ্রীদামার মনে শ্রীরাধার প্রসঙ্গে মনে মনে ভাবতেছিলেন, রাধা মায়া ও আমার প্রভু শ্রীকৃষ্ণকে ভুলিয়ে রেখেছে। হে ভক্তমণ্ডলী, আমরা গোলকে এই পর্যন্ত ছিলাম, এখন গোলকের সেইখানেই এলাম। শ্রীদামা রাধার প্রসঙ্গে যখন মনে মনে ভাবছেন রাধা মায়া ও আমার প্রভুকে ভুলিয়ে রেখেছে, এমন সময় দেবর্ষি নারদ শ্রীদামাকে বলেন, প্রভু আপনাকে ডাকছেন, আপনি সুযোগ পেয়েছেন, আপনার মনের দ্বন্দ্ব আপনি মিটিয়ে নিন।
এই বলে নারদ মুনি শ্রীদামাকে শ্রীকৃষ্ণের কাছে নিয়ে যাচ্ছেন। শ্রীদামার সামনে দেখতে পেলেন প্রভু শ্রীকৃষ্ণের পদচিহ্ন মাটিতে রয়েছে। শ্রীদামা প্রভুর চরণ চিহ্ন দু হাতে তুলে ললাটে লাগালেন, অতঃপর কপালে লাগালেন। অতঃপর শ্রীদামা শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে সাষ্টাঙ্গে প্রণাম করে বলছেন, নমস্তুভ্যং ভগবতে পুরুষায় মহাত্মনে ভূতাবাসায় ভূতায় পরয়া পরমাত্মনে। হে অচিন্ত নিত্য নিধি সর্বভূতে বিরাজমান, হে পরমে কারণ কারণের অতীত তোমায় প্রণাম। শ্রীধামা বলেন, প্রভু আপনার নামের আগে রাধার নাম হবে কেন? রাধা তো আপনার প্রভুর প্রেমিকা, কেন ওর নাম নেব? এমন সময় শ্রীকৃষ্ণ ভক্ত শ্রীধামাকে ঝর্ণা দেখান। এই ঝর্ণা ধারার জলপ্রবাহ দেখে শ্রীধামা নির্বাক হয়ে শ্বাসরুদ্ধ অবস্থায় অপলকে দেখছে। জগতে জলের গতি দেখি নিম্নে প্রবাহিত, কি নদীর স্রোতে কি পর্বতের ঢালে অবিরত। এখানে ভিন্ন গতি জলধারা বহে ঊর্ধ্ব মুখে, শ্রীধামা অবাক হয়ে অপলকে দেখে। এমন সময় ভগবান শ্রীধামাকে বলেন, কি দেখছো? যা নিচে আসে তা ধারা, আর যে উপরে যায় সে রাধা। পৃথিবীর আকর্ষণে যা নিচে বয়ে চলে তা ধারা, আর যে আকর্ষণ ভেঙে নিজের উৎস অবধি যায় সে রাধা। যে পৃথিবীর নিয়মকে পাল্টে দিতে পারে সে রাধা। প্রতিটি নিঃশ্বাস যদি হয় কৃষ্ণ, তবে প্রতিটি প্রশ্বাস হলো রাধা। জীবনের সার যদি হয় কৃষ্ণ, তবে জীবনের আধার হলো রাধা। আধারের থেকে কি সার বড় হতে পারে? শ্রী ভগবানের এই কথা শুনে ভক্ত শ্রীদামা বললেন, প্রভু আপনি ভক্তির থেকে প্রেমকে বড় গুরুত্ব দিচ্ছেন। হে ভক্ত মণ্ডলী, একটা কথা মনে রাখবেন, সকলে সব জানেন না, আর জানাও সম্ভব নয়। তাই বলছি, ভক্ত শ্রীদামা কৃষ্ণের ভক্ত হলেও শ্রীরাধার মাহাত্ম্য তিনি জানতেন না। যেমন কংসের ভাগনা শ্রীকৃষ্ণ হলেও কংস মামা শ্রীকৃষ্ণের মাহাত্ম্য জানতেন না। তাই কংস শ্রীকৃষ্ণের মন দুঃখী করার জন্য রাধাকে কুরূপী করতে চেয়েছিল। কেমন ভাবে? মন দিয়ে ধ্যান দিয়ে শ্রবণ করুন। কংস একবার তার প্রাসাদে অষ্টাবক্র মুনিকে আহ্বান করেন। মুনি এলেন। কংস রাজনর্তকী দ্বারা মুনিকে আরতি করার আদেশ দিলেন। রাজনর্তকী মুনিকে দেখে অট্টহাস্য করতে লাগলো। এ কেমন চেহারা আর স্থানে বা? নর্তকীর অট্টহাস্য দেখে মুনি অভিশাপ দিলেন, এই মুহূর্তে তোরা কুৎসিত হয়ে যায়। ফল তাই হলো। কংস অষ্টাবক্র মুনির অভিশাপের ফল দেখে নিশ্চিত হলেন, কোনরূপ ভাবে যদি রাধাকে এই মুনির দর্শন করানো যায় তাহলে রাধা হেসে ফেলবে, যার কারণে মুনি বড় ক্রুদ্ধ হয়ে রাধাকে অভিশাপ দিয়ে দেবে, যার ফলে রাধা অবশ্যই কুৎসিত হয়ে যাবে। আর এই কুৎসিত রাধাকে কৃষ্ণ ছেড়ে চলে যাবে, রাধা কৃষ্ণের জুড়ি ভেঙে যাবে। এজন্য কংস জটিলা আর আইনের সঙ্গে ছলনা প্রস্তুত করলেন, যাতে রাধাকে অষ্টাবক্র মুনির আশ্রমে নিয়ে যাওয়া যায়। পরিকল্পনা মতো ছল করে জটিলা রাধাকে অষ্টাবক্র মুনির আশ্রমে নিয়ে গেছে। রাধা মুনিকে দেখে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে। রাধার এই হাসি দেখে জটিলা মুনিবরকে শুনিয়ে শুনিয়ে বলে, রাধা তুমি মুনিকে দেখে ব্যঙ্গের হাসি হেসো না, মুনিবর ক্রুদ্ধ হয়ে তোমাকে অভিশাপ দিয়ে দিলে তুমি রূপহীনা হয়ে যাবে। রাধা এই কথায় কান্না দিয়ে প্রশান্তির হাসি মুখে দাঁড়িয়েছিল। জটিলা মুনিকে হাত জোড়ো করে বলেন, নাটক করতে করতে বলে, রাধাকে আপনি ক্ষমা করে দিন। অষ্টাবক্র মুনি জটিলার কথা শুনে কমণ্ডলী হতে হাতে জল নিচ্ছেন। অষ্টাবক্র মুনি হাতে জল নিলে কি হবে? রাধা তো কৃষ্ণের পূজারী, রাধা কি কখনো কারো রোষ ফল পেতে পারে? এমন সময় শ্রীরাধা মুনির মধ্যে পরমাত্মাকে দেখতে পাচ্ছেন। এমন অবস্থায় শ্রীকৃষ্ণ হাজির হয়ে মুনিকে বলেন, মুনিবর আপনি অপরাধীর হাসার কারণ কি জেনেছেন? আপনার কি মনে হয় রাধা আপনাকে দেখে হাসছে? মুনিবর বললেন, অবশ্যই, তুমি বলো তুমি হাসছো কেন? রাধা হাত জোড়ে করে বলে, আমার ভুল হলে আমাকে ক্ষমা করুন।
আমি হাসছিলাম এই কারণে আপনি সিদ্ধ পুরুষ, আপনার মধ্যে পবিত্র জ্যোতি বিদ্যমান, এমন তো আর সকলের মধ্যে নয়। আপনি পরম পবিত্র নিবাসের মন্দির, এই দেখেই আমি হাসছিলাম। আমি আপনার স্থূল শরীরকে দেখে কেন হাসবো? এ দেহ তো নশ্বর, আজ আছে কাল নাও থাকতে পারে। আমি আপনাকে দেখে কেন হাসবো? রাধারানী হাত জোড় করে বলেন, তুমি সিদ্ধ পুরুষ, তোমার অন্তর মন্দির, তোমার অন্তরে নিবাস জগৎপতি। তুমি সিদ্ধ পুরুষ, তোমার অন্তর মন্দির, তোমার অন্তরে নিবাস জগৎপতি। ধন্য যাহার মুখের নাম মন বৃন্দাবন, ধন্য তাহার জীবন দেব জীবন সাধন। ধন্য যাহার মুখের নাম মন বৃন্দাবন, ধন্য তাহার জীবন জীবন সাধন। মানব জীবন মুক্তির দ্বার, মানব জীবন মুক্তির দ্বার, লক্ষ্য তোমার মুক্তির। তুমি সিদ্ধ পুরুষ, তোমার অন্তর মন্দির, তোমার অন্তরে নিবাস জগৎপতি। তুমি সিদ্ধ পুরুষ, তোমার অন্তর মন্দির, তোমার অন্তরে নিবাস জগৎপতি। বলুন দুহাত তুলে পরমানন্দে। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, রাধারানী জানেন এ সংসার বড় সুন্দর, কিন্তু আসল সত্য এই সব কিছুই নশ্বর। অষ্টাবক্র মুনি আফসোস করে বলেন, আমি বেদ পড়েও তোমার মতো আমার জ্ঞান নেই। আমি ভাবলাম তুমি আমাকে দেখে হাসছো, কিন্তু আমি হাতে জল যখন নিয়েছি তোমার রূপ আমি অবশ্যই কেড়ে নেব। আমি তোমার এই রূপ কেড়ে নিয়ে তোমাকে চিরকিশোরী হওয়ার আশীর্বাদ দিলাম। তপ্ত শরেণ প্রভং রাধং শরেবলঙ্কার ভূষিতম নীলবস্ত্র পরিধানং ভজে বৃন্দাবনেশ্বরী। তপ্ত সোনা প্রভাই যেমন রাধা বর্ণে তেমন, নীলবস্ত্রে রাধা রঙিন দেখেন বৃন্দাবন। আর নবীনা হলেন রাধা বৃষভানু কন্যা, অষ্টবক্রের আশীর্বাদে হলেন চির নবীনা। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, আমরা ভক্ত শ্রীদামার কথাই ছিলাম। শ্রীদামা ভগবানকে বলছেন, প্রভু আপনি ভক্তির থেকে প্রেমকে বড় গুরুত্ব দিচ্ছেন। তখন ভগবান বললেন, হতে পারে আমি মায়ায় আচ্ছন্ন হয়ে গেছি, কিন্তু কে আমাকে পথ দেখাবে বলো শ্রীদামা। এমত অবস্থায় প্রভু ভক্ত শ্রীদামাকে বলেন, ভোগের সময় হয়ে গেছে, কিছু সময় পর চর্চা হবে। এই বলে প্রভু ভোগের উদ্দেশ্যে মন্দিরে গেলেন। মন্দিরে গিয়ে প্রভু সিংহাসনে বসেছেন, প্রভুর পাশে বসেছেন রাধারানী। সেখানে ভক্তের ভিড়, ভক্তরা একে একে ভোগের বস্তু নিয়ে যাচ্ছেন, তাতে রাধা কৃষ্ণ হস্তস্পর্শ করেন। এবার শ্রীদামা ভোগের ডালি নিয়ে গেলেন। শ্রীদামা ভোগপাত্রটি ধরে ধীরে ধীরে এগিয়ে দিচ্ছেন। এমন সময় রাধাকৃষ্ণ দুজনে হাত বাড়াচ্ছেন শ্রীদামার বাড়ানো ভোগপাত্রটি ধরার জন্য। তখন শ্রীদামা ভোগপাত্রটি যাতে রাধার হাতে না লাগে বা রাধা যাতে ভোগটি নিয়ে না নেয় অথবা স্পর্শ করতে না পারে, সেজন্য শ্রীদামা এক ধার করে ভোগপাত্রটি কৃষ্ণের হাতে অর্পণ করলেন। প্রভু ভোগপাত্রটি হাতে নিয়ে রাধার হাতে দিলেন। ভোগপাত্র এক পাশ করে কৃষ্ণের হাতে অর্পণ করলেও রাধারানী কিন্তু শ্রীরামার এই আচরণে বিন্দু মাত্র বিচলিত হলেন না।
রাধারানী কৃষ্ণের হাত থেকে ভোগপাত্রটি হাতে নিয়ে ভোগপাত্রের মাখন নিজ হাতে নিয়ে নিজ মুখে দিলেন। অতঃপর নিজ মুখের এঁঠো মাখন কৃষ্ণের মুখে দিতে যাচ্ছেন। এমতো অবস্থায় শ্রীদামা চিৎকার করে বলে উঠলেন, দাঁড়ান, বন্ধ করুন, আপনারা এসব কি করছেন? এসব হচ্ছেটা কি? রাধারানী বললেন, এ ভোগ। শ্রীদামা বলেন, আপনি আমার প্রভুকে এঁঠো খাওয়াচ্ছেন, এটা ভোগ নয়, এটা বিলাসিতা। তখন রাধারানী বললেন, আমি মাখন খেয়ে চেখে দেখলাম, মাখন ঠিক আছে কিনা। প্রিয়জনকে বিশুদ্ধ খাওয়ার খাওয়ানো বিলাসিতা নয়, প্রেমের বহির প্রকাশ। শ্রীদামা বলেন, এটা আপনি কি বলছেন? আপনি আমার প্রভুকে এঁঠো বস্তু খাওয়াচ্ছেন? আমার প্রভুর এঁঠো বস্তুকে ভক্তরা প্রসাদ রূপে গ্রহণ করে, আর আপনি আমার প্রভুকে এঁঠো খাইয়ে দিচ্ছেন। এ তো আপনি ভক্তির অপমান করাচ্ছেন, তাকে আপনি প্রেমের নাম দিচ্ছেন। এটা প্রেম নয়, এটা মায়া। যে মায়ার সাহায্যে আপনি আমার প্রভুকে ভুলিয়ে রেখেছেন, আপনি আমার প্রভুর নামের আগে নিজ নাম নেওয়ার প্রথা শুরু করেছেন। ভক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক হলো অনেকটা সূর্যের সঙ্গে আলোর মতো। আলোকে সূর্যের থেকে বড় ভাবাটা মূর্খতা। রাধারানী বললেন, মূর্খতা সত্যি নয়, চিন্তাধারাতে হয়। রাধারানী আরো বললেন, শ্রীদামা, যখন সূর্যের কিরণ তোমার উপর পড়ে তখন বলো সূর্যোদয় হয়েছে, যখন পড়ে না তখন বলো সূর্যাস্ত হয়েছে। কিন্তু সত্য তো এটাই যে সূর্য কখনো অস্ত যায় না। সূর্য আমাদের কাছে আসে না, সূর্যের আলো আসে। আলোর থেকে দূরে থাকলে আমরা সূর্যকে দেখতে পাই। এবার বলে শ্রীদামা, সূর্যের অস্তিত্ব আলো থেকে না আলোর অস্তিত্ব সূর্য থেকে? আমার আপনার ভক্তি মার্গে কোনো সমস্যা নেই, তাহলে আপনি আমার প্রেমের মার্গকে কেন নিকৃষ্ট করে দেখাচ্ছেন? তখন শ্রীদামা বলেন, ভক্তি প্রেমের থেকে অনেক বড়। হে ভক্ত মণ্ডলী, শ্রীদামা প্রমাণ করতে চাইছেন ভক্তি প্রেমের থেকে অনেক বড়। আর রাধারানী হলেন গোলকের মায়াবী নারী। তাই শ্রীদামা গোলকবাসীদের বলছেন, আপনারা সকলে শুধুমাত্র শ্রীকৃষ্ণের নাম নেবেন। শ্রীদামা উচ্চস্বরে বলে উঠলেন, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। বারবার এই নামের জয়ধ্বনির ফলে দেখা গেল মরা গাছে পাতা ফুটে উঠেছে, গাছে গাছে ফুল ফুটে উঠল, অঙ্কুর মহিরুও হয়ে উঠল। কৃষ্ণ নামে প্রকৃতি জেগে উঠল, মাটির প্রদীপ সকল সোনার প্রদীপ হয়ে গেল। এমন অবস্থায় একটি কীটপোকা মাটিতে বইতেছিল। এই কীটপোকাটি শ্রীদামার নজরে এলো। শ্রীদামা কীটপোকাকে দেখে বলেন, দেখুন আপনারা, এই একটি কীট বাঁচার জন্য সংগ্রাম করছে। আমি আপনাদের বলছি, আপনারা এই কীটের দিকে লক্ষ্য স্থির করে রাধা রাধা নাম উচ্চারণ করুন। গোলকের সকল ভক্তবৃন্দ উচ্চস্বরে বলে উঠলেন, রাধা রাধা, রাধা রাধা। যেখানে সকলে রাধা রাধা বলে উঠল, তৎক্ষণাৎ উঠতে সেই কীটটি ভস্ম হয়ে গেল, অর্থাৎ অদৃশ্য হয়ে গেল। এই কীট প্রকার অদৃশ্যতা দেখে শ্রীদামা বললেন, দেখুন হে ভক্তগণ, কীটপোকাটি অদৃশ্য হয়ে গেল। রাধা নামের শব্দধ্বনির ফলে এই কীটপোকাটি ভস্ম হয়ে গেল। তাহলে এ থেকে কি প্রমাণ হয়? রাধা নামের প্রেম প্রাণ দেয় না, প্রাণ কেড়ে নেয়। এমত অবস্থায় শ্রীদামা একটি প্রজাপতি দেখতে পায়। সেই প্রজাপতিটি পাখনা মিলে ফুলে ফুলে উড়ে মধু খাচ্ছিল। শ্রীদামা এই প্রজাপতিকে দেখে বলেন, হে ভক্তগণ, আপনারা এই প্রজাপতির দিকে লক্ষ্য স্থির করে রাধা রাধা নাম উচ্চারণ করুন। গোলকের সকল ভক্তবৃন্দ উচ্চস্বরে বলে উঠলেন, রাধা রাধা, রাধা রাধা। আর যেই না সেই প্রজাপতির দিকে লক্ষ্য স্থির করে গোলকের সকল ভক্তবৃন্দ রাধা রাধা নাম উচ্চারণ করেছে, তৎক্ষণাৎ উঠতে থাকা প্রজাপতিটি ভস্ম হয়ে গেল, অর্থাৎ অদৃশ্য হয়ে গেল। শ্রীদামা এই দৃশ্য দেখে বলে উঠলেন, হে ভক্তগণ, দেখলেন তো, প্রজাপতিটি ভস্ম হয়ে গেল। যে প্রজাপতি পাখনা পেয়েছিল প্রকৃতিতে উড়বার জন্য, যে প্রজাপতি সংসারের জীবকে আনন্দ প্রদান করত, ফুলে ফুলে উড়ে যে প্রজাপতি মধুপান করত, ফুল ফোটানোর ক্ষমতা দিয়ে সুখে জীবন কাটাতো, সেই প্রজাপতি রাধা নামের শব্দ ধ্বনির ফলে অদৃশ্য হয়ে গেল। হে ভক্তগণ, আপনারা যদি সত্যটা বুঝে থাকেন তাহলে আজ থেকে রাধা নাম নেবেন না, আপনারা শুধু কৃষ্ণ নাম নেবেন। আমি আমার যুক্তি প্রমাণ করলাম। এবার শ্রীদামা গর্বের সঙ্গে বললেন, হে ভক্তগণ, এবার আপনারাই বলুন, ভক্তি প্রেমের থেকে শ্রেষ্ঠ না প্রেম ভক্তির থেকে শ্রেষ্ঠ, না রাধা কৃষ্ণের থেকে শ্রেষ্ঠ? এ তো জগৎগুরুই ঠিক করবে যার শ্রেষ্ঠ এই ভক্তি, এই প্রেম। এমত অবস্থায় একটি বালিকা কাঁদতে কাঁদতে শ্রীদামার কাছে এলো।
শ্রীধামার দুটো হাত ধরেছে। শ্রীধামা বালিকাটির দিকে তাকালো। শ্রীধামা বালিকাটিকে দেখছে আর মনে মনে ভাবছে, আমি আমার যুক্তি প্রমাণ করাতে কি এই বালিকাটির দিকে লক্ষ্য স্থির করে রাধা বলতে বলবো? শ্রীধামার মনে মায়া হলো, দয়া হলো। শ্রীধামা ভাবলো, না, বালিকাটি সার সংসারের ধারায় বেঁচে থাকুক। সকলে এই দৃশ্য অবাক হয়ে দেখছেন। এমত অবস্থায় একটি বালিকা সকলের মৌন হয়ে থাকতে দেখে বালিকাটি কাতর স্বরে বলল, তোমরা রাধা বলো না, তোমরা কেউ রাধা বলছো না কেন? গোলকের সকল ভক্তগণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিল। বালিকাটি আবার কাতর স্বরে বলল, তোমরা রাধা বলো না, তোমরা কেউ রাধা বলছো না কেন? গোলকের সকল ভক্তগণ পূর্ব দৃশ্য স্মরণ করছেন। রাধা নামে কীটপোকা প্রজাপতি ভস্ম হয়ে গিয়েছিল, তারা যদি আবার রাধা নাম উচ্চারণ করে তাহলে এই বালিকাটি ভস্ম হয়ে যাবে, অর্থাৎ অদৃশ্য হয়ে যাবে। শ্রীধামা সকল ভক্তগণের মৌনতা দেখে ভক্তগণকে বলেন, হে ভক্তগণ, আপনারা এই কন্যাটিকে বোঝান, ও নিজের বিনাশকে আহ্বান জানাচ্ছে। এমন সময় শ্রীকৃষ্ণ বলে উঠলেন, শ্রীধামা, তোমার ভক্তি সত্য না রাধার প্রেম মায়া, এর সিদ্ধান্ত নেওয়ার আগে আমার কাছে যেন কোনো বাধা না আসে। এজন্য তুমি আমার কক্ষের দ্বারপাল হবে। আমি যখন কক্ষে মনোমন্থন করব, সেই সময় যেন কেউ আমার কক্ষে প্রবেশ না করে। শ্রীধামা বলেন, হে প্রভু, আমি আপনার কক্ষের দ্বারপাল হব। শ্রীধামা প্রভুর দ্বারে দাঁড়িয়ে আছে। কক্ষের মধ্যে প্রভু রয়েছেন। এই মধ্যে প্রভু কক্ষ মধ্য থেকে রাধাকে স্মরণ করে। রাধা কক্ষের দ্বারে আসেন। রাধা কক্ষে প্রবেশ করতে চাইলে শ্রীধামা রাধাকে বাধা দেন। শ্রীধামা বলেন, আপনাকে কোনো মতেই ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। রাধারানী বললেন, শ্রীধামা, আমার রাস্তা ছাড়ুন, কৃষ্ণ আমায় ডাকছে। শ্রীধামা বললেন, আমার প্রভু আপনাকে ডাকছেন, আমি শুনতে পেলাম না, আপনি শুনতে পেলেন কি করে? রাধারানী বললেন, প্রেমের ডাক তীব্র হয়, এক লোক থেকে অন্য লোক পর্যন্ত শুনতে পায়। সেই শুনতে পায় যার মনে প্রেম আছে। রাধারানী বললেন, শ্রীধামা, আমার রাস্তা ছাড়ুন, কৃষ্ণ আমায় ডাকছে। শ্রীধামা বলেন, দেখুন, সেই কৃষ্ণই আমায় আদেশ দিয়েছে যেন কাউকে ভিতরে ঢুকতে দেওয়া না হয়। এমত অবস্থায় শ্রীকৃষ্ণ কক্ষ মধ্য থেকে শ্রীরাধাকে আবার স্মরণ করে। শ্রীকৃষ্ণের স্মরণ শ্রীরাধা জানতে সক্ষম। এজন্য রাধারানী কক্ষে প্রবেশ করতে চাইলে শ্রীধামা রাধারানীকে বাধা দিলেন। রাধারানী কক্ষে প্রবেশ করতে আবার চাইলেন। শ্রীধামা আবার বাধা দিয়ে বলেন, দেখুন, কোনো মতেই আপনাকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। যদি আপনাকে ভিতরে ঢুকতে হয় তাহলে আমার যুক্তি খণ্ডন করে আপনাকে ভিতরে ঢুকতে হবে। রাধারানী বললেন, যেখানে ভক্তি আছে সেখানে যুক্তির দরকার নেই শ্রীধামা। ভক্তিতে মানুষ নিজের ভালোবাসা পায়, কিছু হয় না। ভক্তির অর্থ কারো অপমান নয়, সবার ভাবনাকে সম্মান জানানো। এমত অবস্থায় শ্রীকৃষ্ণ রাধারানীকে আবার স্মরণ করেন। রাধারানী শ্রীধামাকে বলেন, পথ ছাড়ুন শ্রীধামা, শ্রীকৃষ্ণ আমায় ডাকছে। এবার শ্রীধামা যাচ্ছেন। এবার শ্রীধামা বলেন, প্রভু, আমি এবার কি করব? শ্রীধামার কথা অমান্য করে শ্রীরাধা যখন কক্ষের দিকে এগিয়ে যাচ্ছেন, রাধারানী এখন কক্ষে প্রবেশ করতে মাত্র 7 কদম দূরে। শ্রীধামা চিৎকার করে রাধারানীকে বলে, রাধা, আর এগিয়েও না, আর মাত্র 7 কদম বাকি, তুমি ভুল করছো রাধা। রাধারানী বললেন, আপনি আমার প্রেমের অপমান করাবেন না। তখন ভক্ত শ্রীধামা বলেন, তাহলে আমার প্রভু একবার স্বীকার করে নিন তুমি গোলকের মায়াবী নারী। এমত অবস্থায় রাধারানী ভক্ত শ্রীধামার কথায় কর্ণপাত না করে কক্ষের দিকে এগিয়ে যাচ্ছেন। শ্রীধামা চিৎকার করে রাধারানীকে বলেন, রাধা, পরের কদম আর এগিয়েও না, তুমি পরের কদম বাড়ালে আমি তোমার স্মৃতি কেড়ে নেব। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, অনন্ত জন্মের কৃতকর্মের সংস্কৃত সংস্কার হতে শ্রীধামা যা শিখেছে তাই প্রদর্শন করছে। এখানে ভক্ত ভগবানকে ভয় দেখাচ্ছে, তুমি পরের কদম বাড়ালে আমি তোমার স্মৃতি কেড়ে নেব। শ্রীরাধা শ্রীধামাকে বলে উঠলেন, আমার স্মৃতি কেড়ে নেওয়ার ভয়ে যদি কৃষ্ণের ডাকে সাড়া না দিই তাহলে আমি রাধার নয়। এই বলে রাধারানী শ্রীকৃষ্ণের কক্ষে প্রবেশ করলেন। রাধারানীর এই অবাধ্যতা দেখে শ্রীধামা শ্রীরাধাকে অভিশাপ দিলেন, আমি শ্রীকৃষ্ণ ভক্ত শ্রীধামা, আমি আমার সকল ভক্তিকে সাক্ষী মেনে অভিশাপ দিচ্ছি, আগামী 100 বছর তুমি আমার প্রভু শ্রীকৃষ্ণকে ভুলে থাকবে, গোলক থেকে দূরে মৃত্যু লোকে থাকবে। মন্দিরের
শ্রীদামা যুগলের সামনে আসে। শ্রীদামা শ্রীকৃষ্ণকে বলেন, প্রভু, আমি আপনার সমস্যার সমাধান করে দিয়েছি। এমন সময় রোদনরত বালিকাটি শ্রীদামার সামনে আসে। শ্রীদামার দুটো হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, তোমরা রাধা রাধা বলো না, তোমরা কেউ রাধা রাধা বলছো না কেন? আপনারা একবার রাধা রাধা বলুন না। আমি কীট হয়ে জন্মেছিলাম, ধরার সাথে সংঘর্ষ করে নিজের মুক্তির জন্য জন্ম পেলাম। আপনারা রাধা রাধা নাম উচ্চারণ করে আমাকে উদ্ধার করে দিলেন। আমি পাখনা পেয়েছিলাম, আকাশে উড়তে পারতাম, ফুলের মধু খেতাম, ফুল ফোটাতে সাহায্য করতাম। আপনারা রাধা রাধা নাম শুনিয়েছিলেন, তাই আজ আমি মানুষ হলাম, বালিকা হলাম। আর একবার রাধা রাধা নাম উচ্চারণ করুন না, আমাকে পরমাত্মার সঙ্গে মিলে যেতে সাহায্য করুন না। আপনারা রাধা রাধা নাম বললে আমি মুক্তি পেয়ে যাব, পরমাত্মার সঙ্গে আমার মিল হয়ে যাবে। ভক্ত শ্রীদামা বুঝতে পারলেন রাধা নামের মাহাত্ম্য কি। অতঃপর শ্রীদামা এখন রাধারানীর কাছে করজোড়ে কাঁদতে কাঁদতে বলে, আমি কি অনর্থক করে ফেললাম, মহাপাপ করে ফেললাম। রাধারানী ভক্ত শ্রীদামাকে পরিবর দেওয়ার জন্য বলেন, শ্রীদামা, তুমি বিলাপ করো না। সংসারে যাই ঘটে সব শ্রীকৃষ্ণের ইচ্ছায় ঘটে। যে পাপকে বুঝতে পারে সে নিজের মুক্তির পথে হাঁটতে শুরু করে। তুমি ব্রহ্মদেবের কি বার্তা নিয়ে এসেছো? ব্রহ্মদেব বলেছিলেন শ্রীকৃষ্ণের পৃথিবীতে মর্তদামে অবতীর্ণের সময় হয়ে গেছে। আমার প্রভু এবার লীলাবতার হয়ে মর্তে অবতীর্ণ হবে। শ্রীকৃষ্ণ বললেন, আমি যদু বংশে জন্ম নেব, হইব অবতার, পীড়িতের উদ্ধারিব, হরণ করিব। শ্রীকৃষ্ণ ভক্ত শ্রীরামাকে বলেন, তুমি হলে লীলা উপারগার, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, ভুল স্বীকার করেছো। তুমি জানবে ভুল স্বীকার করা সংশোধনের সূচনা। তুমি এখন জেনেছো ঈশ্বরের কাছে পৌঁছানোর একটি পথ হলো প্রেম। সেই ক্রদনরত বালিকাটি এখন ভক্ত শ্রীরামার দিকে তাকিয়ে বলে, এবার তো বলো রাধা রাধা। শ্রীরামা প্রভু শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে দুহাত তুলে উচ্চস্বরে বলে উঠলেন, রাধা রাধা। গোলকের সকল ভক্তবৃন্দ উচ্চস্বরে বলে উঠলেন, রাধা রাধা, রাধা রাধা। যেই না তারা রাধা রাধা বলেছে, অমনি বালিকাটি অন্তর্ধান হয়ে গেল, অর্থাৎ বালিকাটি পরমাত্মা শ্রীকৃষ্ণের সঙ্গে মিলে গেল। এইখানে রাধারানী অঝোর নয়নে কাঁদতে থাকে। শ্রীকৃষ্ণ বললেন, তুমি কাঁদছো কেন? শ্রীরাধা বলে, অভিশাপ তো আমি পেয়েছি, কিন্তু কষ্ট তো তোমার হবে। অভিশাপের কারণে আমার তো স্মৃতি থাকবে না, কিন্তু তোমার স্মৃতিতে তো সর্বদাই আমি থাকবো। এই কারণে বিরহ জ্বালা তো তোমার হবে, বিরহ জ্বালা তো আমার হবে না। কৃষ্ণ, আজ আমায় তুমি কাঁদতে দাও, আজ আমায় তুমি কাঁদতে দাও, আজ আমায় তুমি কাঁদতে দাও। মরিব মরিব সখী, নিশ্চয় মরিব, কনু হেন পূর্ণ নিধি কার দি যাব, আমার সর্বঙ্গে লিখে দিহ গো, শুধু কৃষ্ণ কৃষ্ণ আমার সর্বঙ্গে লিখে দিহ গো, শুধু কৃষ্ণ কৃষ্ণ। মরিব মরিব সখী, নিশ্চয় মরিব, কানু হেন পূর্ণ নিধি করে আমার সর্বঙ্গে লিখে দিব গো, শুধু কৃষ্ণ কৃষ্ণ আমার সর্বঙ্গে লিখে দিব গো, শুধু কৃষ্ণ কৃষ্ণ। নিশ্চয় মরিব, কানু হেন পূর্ণ নিধি
করে দিয়ে যাব আমার সর্বঙ্গে লিখে দিও গো শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম আমার সর্বঙ্গে লিখে দিও গো শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম মথুরাতে যাব গো আমি মথুরাতে যাব কৃষ্ণ নাম জপতে জপতে কৃষ্ণের দেখা পাবো মথুরাতে যাব গো আমি মথুরাতে যাব কৃষ্ণ নাম জপতে জপতে কৃষ্ণের দেখা পাবো আমার সর্বঙ্গে লিখে দিও গো শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম আমার সর্বঙ্গে লিখে দিও গো শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম মরিলে তুলিয়া রে কমলের ডালে না পড়াইও রাধা রঙ্গ না ভাসাইও জলে মরিলে তুলিয়া রে কমলের ডালে আমার সর্বঙ্গে লিখে দিও গো শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম আমার সর্বঙ্গে লিখে দিও গো শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম মরিব মরিব সখী নিশ্চয় মরিব কানু হেন পুরনো নিধি করে দিয়ে যাব ও মরিব মরিব সখী নিশ্চয় মরিব কানু হেন পুরনো নিধি করে দিয়ে যাব আমার সর্বঙ্গে লিখে দিও গো শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম আমার সর্বঙ্গে লিখে দিও গো শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম বরুণ হাত তুলে পরমানন্দে রাধে রাধে। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, আজ আমি এইখানেই ভাগবত পাঠের বিরাম রাখিলাম। আপনারা সবাই একসাথে আমার সাথে হাত জোড় করে বলুন, শ্রিয়তাং শ্রিয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্তাতাং চিন্তাতাং ভক্ত শ্রীমদ ভাগবতামৃতম ওম যদং খারগ পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেৎ পূর্ণমোদ তৎসর্বং প্রসাদচ্ছুরিস্তারং জিহ্বাটলতি পণ্ডিত পাদশ্চরতি হস্তেন বিমর্ষাপিরণে ভঙ্গ মুনিরাঞ্চমতি ভ্রাম ওম পূর্ণমোদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদভক্তায় নমো নমো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो ब्राह्मणेभ्यो नमो नमो सर्वभक्तेभ्यो नमो नमो श्री गुरु निताय गौर प्रेमानंदे हरि 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 बोल। जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम,
जय जय श्री राधेश्याम।